بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة شدة لا إله إلا الله لا إله جل لا إله إلا الله لا إله বাড়ি বাড়ি তরক মুমিন আর সেই পাবি তো তোমার নয় তোমার বাড়ি গোরস্থানে সেই খবরটি নিলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাড়ি বানান রইবে তোমারি ওয়ালা কিন্তু থাকবে না গাড়িওয়ালা রইবে গাড়ি ওয়ালা কিন্তু থাকবে না ক্ষমতাওয়ালা রইবে ক্ষমতা পালিয়ে গেল হাসিনা ইলাহা জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দারুল বাহাদুরপুর যশোরের ঐতিহ্যবাহী মাদ্রাসা ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতার যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলের আমাদের অত্যন্ত শ্রদ্ধাবান এবং সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত হুজুর ওলামায়ে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমবেত আমার প্রাণপ্রিয় দিনদার বান্দা, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাময়, সর্বপ্রথম মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আজকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের এই বিরাট মজলিসে আমাদের বসার তৌফিক দিয়েছেন, আসার তৌফিক দিয়েছেন। দিল খুলে প্রাণ ভরে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একই সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি একটু জবান করে পড়েনি সাল্লাল্লাহু, সেই নবীর শ্রেষ্ঠ দল, জাতি সেরা সম্পদ উলামায়ে কেরামের মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। যেহেতু আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আবার কাদিয়ানি দুই একজন মুরিদ টুরে দেখানো আছে। কাদিয়ানি এরা হলো ইংরেজদের দালাল। কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানির উনি হলো
ঐতিহ্যবাহী চেরাক বিবি নামে এক মহিলা আছে, ওনার সন্তান। এই চেরাক বিবির পোলা এক চোখ কানা, তহসিলদারি চাকরি করে ডায়রিয়া আক্রান্ত হয়ে টয়লেটে পড়ে ল্যাংঠ্যাং ভেঙে গো খাইতে খাইতে মারা গেছে। এটা নবীনা বাটফা, এটা নবীনা ভণ্ড। ইংরেজদের তৈরি করে দালাল কাদিয়ানি, কাফের কাফের তোমরা কাফের এটাই আমরা জানি। ইংরেজদের তৈরি করে দালাল কাদিয়ানি, কাফের কাফের তোমরা কাফের এটাই কেবল জানি। মুহাম্মদকে শ্রেষ্ঠ এবং শেষ মানে না যারা, মুহাম্মদকে শ্রেষ্ঠ এবং শেষ মানে না যারা, নিঃসন্দেহে তারাই কাফের এবং ঈমান হারা। চলবে ওরা জাহান্নামে, বাড়বে পেরেশানি, চলবে ওরা জাহান্নামে, বাড়বে পেরেশানি। ইংরেজদের তৈরি করে দালাল কাদিয়ানি, কাফের কাফের তোদের 14 গোষ্ঠী কাফের এটাই আমরা জানি। 90% মুসলমানের সোনার বাংলাদেশে কাদিয়ানিরা আছে থাকুক অমুসলিমের বেশে। এই দাবিটা মুসলমানের, এই দাবি ইমানি, এই দাবিটা মুসলমানের, এই দাবি ইমানি। ইংরেজদের তৈরি করে দালাল কাদিয়ানি, কাফের কাফের তোমরা কাফের এটাই কেবল জানি। গোলাম আহমদ মিথ্যাবাদী নেই সন্দেহ তাতে, গোলাম আহমদ মিথ্যাবাদী নেই সন্দেহ তাতে। নিজ আখেরাত করেছে বরবাদ সে নিজের হাতে, অর্থ লোভে পড়ে সে যে করলো না পরমানি। ইংরেজদের তৈরি করে দালাল কাদিয়ানি, ইংরেজদের তৈরি করে দালাল কাদিয়ানি, কাফের কাফের তোমরা কাফের এটাই আমরা জানি। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আইন, মামুনুল হকের আইন, মামুনুল হকের আইন। আচ্ছা, মামুনুল হক সাহেব আসবে, আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঠান। মামুনুল হক সাহেবের আগমন, মামুনুল হক সাহেবের আগমন এমনিতে হয়নি, পিছে আছে কারণ। আল্লামা আব্দুল মান্নান সাহেবের দোয়া মনে যায়, ওবায়দুল্লাহ শাকির সাহেবের ছিল মেহমান। দারুল কামের সব ওস্তাদের গণ সদা সর্বদা দোয়া করে গেল। নারে তাকবীর সবাই বলো, আল্লাহ মামুনুল হক গিয়ে চলো। নারে তাকবীর সবাই বলো, মামুনুল হক তুমি এগিয়ে চলো। শত নিপীড়ন আর নির্যাতন শেষ বিজয়টা তোমার হলো। শেখ হাসিনা তোর লজ্জা নাই, বলছেন সাহেবকে জন্ম নাই। শেখ হাসিনা তোর লজ্জা নাই, বলছেন সাহেবকে জন্ম নাই। অভিশাপ দিয়ে বলে তোদের পতন, আল্লাহ যেন নিজ চোখে দেখায়। আল্লাহর এই বদদোয়াটা বাস্তবে রূপান্তরিত হলো, বাস্তবে রূপান্তরিত হলো। নারে তাকবীর সবাই বলো, মামুনুল হক তুমি এগিয়ে চলো। চলে নারে তাকবীর সবাই বলো, মামুনুল হক তুমি এগিয়ে চলো। শত নিপীড়ন আর নির্যাতন শেষ পর্যন্ত বিজয় কিন্তু তোমার বলো। আরো বাতিলের আতঙ্ক বাংলায় যেমন এলেন তেমন আমল তেমন অহংকার, বাতিলের বাসনাতে কাঁপে বারবার। যেমন এলেন তেমন আমল তেমন অহংকার, যাকে নিয়ে ভয় ছিল শেখ হাসিনা, যার ফলে ওনাকে করলো আটক। আটক করার পরে সাজাবো নাটক। দেশের মানুষ যখন বুঝে নিল শেখ হাসিনা তখন ধরা খেল। আল্লাহর ওলিদের বদদোয়াটা অবশেষে হাসিনা পালিয়ে গেল। গতকালকে আবার ফাঁসির হুকুম হলো। নারে তাকবীর সবাই বলো,
আল্লাহ তুমি দেখিয়ে চলো জয় তাকে সবাই বলো যশোরের ওলামারা এগিয়ে চলো শত নিপীড়ন আর নির্যাতন শেষ বিজয়টা তোদের হলো ঠিক আছে কোরআন সুন্নাহর আলেম ওলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন খুতবা দুরূদ শরীফ পড়ার পরে আমি সূরাতুল মুমিনুন থেকে ছোট্ট একটা আয়াত পড়ছিলাম এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়ছিলাম। এই সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা সফল মুমিনদের কিছু চাবিকাঠি দিয়ে দিয়েছেন। সফল মুমিন কারা? আমরা তো মনে করি যিনি সামনে মামুনুল হকের পক্ষ থেকে বিএমপি জামাত চরমনাই এদের পক্ষ থেকে নমিনেশন পাবে তারাই সফল। আমরা অনেকে মনে করি মেম্বার চেয়ারম্যান হইতে পারলে সফল। আমরা অনেক সময় মনে করি দুনিয়াতে একটা সুন্দরী নারী একটা গাড়ি একটা বাড়ি হলে আমি সফল। আল্লাহ বলে দুনিয়াতে এইগুলা সফলের মাপকাঠি নয়, সফলের মাপকাঠি কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলে ওই সমস্ত ইমানদাররা সফল যারা নিম্ন বর্ণিত 7টা কর্মসূচি পালন করে। কয়টা? আরেকটু জোরে। আল্লাহ বলেন যারা 7টা কর্মসূচি পালন করে তারাই সফল। দুনিয়াতে যাদেরকে সফল বলো এরা সফল নয়। তুমি মেম্বারের কাছে যাও, মেম্বার দৌড়ায় চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান দৌড়ায় এমপির কাছে, এমপি দৌড়ায় মন্ত্রীর কাছে, মন্ত্রী দৌড়ায় প্রাইম মিনিস্টারের কাছে, প্রাইম মিনিস্টার দৌড়ায় উন্নত রাষ্ট্রের দিকে, প্রেসিডেন্টের দিকে। তো আল্লাহ তাআলা বলে দুনিয়াতে তোমরা সবাই কাঙ্গাল, দুনিয়ার মধ্যে সবাই ফকির, দুনিয়ার মধ্যে একমাত্র কেবলমাত্র অধিকার, কেবলমাত্র হুকুম চলবে আমার। এই দুনিয়ার চাবিকাঠি কেমন হবে, কোন জায়গায় সফল কোন জায়গায় বিফল সেইটা আমি জানি, তুমি জানো না। ঠিক কিনা? আল্লাহ সেই কথাটাই কয় ইন্নামা আনাল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ধনী একমাত্র আমি আর তোমরা সবাই কাঙ্গালের দল। ইন্নামা আনাল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি একমাত্র ধনী আর তোমরা সবাই ফকিরের দল। এক কাঙ্গাল আরেক কাঙ্গালের পিছনে দৌড়াইবা, এক গরিব আরেক গরিবের পিছনে দৌড়াইবা, এক মুহতাজ আরেক মুহতাজের পিছনে দৌড়াইবা। জীবনেও সফলতা তোমাকে দিতে পারবে না। যদি তুমি স্বয়ং সম্পন্ন হতে চাও, আমি আল্লাহ স্বয়ং সম্পন্ন, আমার পিছনে দৌড়াও। আমি কথা দিলাম দুনিয়া তো হইবা তুমি সুখী, পরকাল হইবা তুমি সুখী, কিন্তু বিনা শর্তে নয়। 7টা শর্ত সাপেক্ষে, 7টা শর্ত যদি, 7টা কর্মসূচি যদি দুনিয়ার মধ্যে তুমি পালন করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়া তো হইবা তুমি সুখী, পরকাল হইবা সমৃদ্ধশালী। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে বলে আফলাহাল মুমিনুন। ওই সমস্ত ঈমানদাররা সফল যারা নিম্ন বর্ণিত 7টা কর্মসূচি পালন করে। তার মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা তাদের নামাজ আদায় করবে যেমনি তেমনি বিনয়ী নম্রতার সহিত আল্লাহকে দেখানোর জন্য যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। এই 7টা কর্মসূচির মধ্যে 1 নম্বর যারা নামাজ পড়বে তারা হবে সফল। এত জোরে সুবহানাল্লাহ। 1 নম্বর যারা নামাজ তো অনেক রকম আছে। আমি যেহেতু মাঝখান থেকে একটা আয়াত পড়ছিলাম, ওই আয়াতটা নিয়ে আলোচনা করবো, তার আগে একটু টাচ দিয়ে যায়। 1ম নম্বর নামাজ কেমনে পড়তে হবে? খুশু এবং খুজুর সহিত। খুশু আর খুজুওয়ালা নামাজ কাকে বলে? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন নি? খাজা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী। আমাদের যে বহুত খাজা আছে, খাজার নামে কাজা নেই, কিন্তু খাজা মঈনুদ্দিন আব্দুল কাদের উনি কি ছোট পীর না বড় পীর? কথা করে বলেন। আল্লামা মামুনুল হক নামের কোন টাইটেল লাগে না, শুধু মামুনুল হক। পীর সাহেব চরমনাই কোন টাইটেল নেই, এক নামে এক ডাকে চিনেন। পীর সাহেব উজানি এদের নামে টাইটেল নেই,
কিন্তু ভণ্ডব নামের আগে দিয়া কালুরঘাটের ফেরি, যমুনা সেতু, বাদল মাটি বয়সা, গুলিস্তানের কামান, সদরঘাটের বেঈমান, আন্তর্জাতিক শয়তান নিচে ছোট্ট করে রেখে দেয়। আল্লাহ মানলেন তাশাহুর নাউজুবিল্লাহ। বন্ধুগণ নামের টাইটেলের অভাব নাই, কিন্তু হক্কানি ফিরের কোন টাইটেল লাগে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মুরগির ডিম বড় না হাঁসের ডিম বড়? হাঁসের ডিম বড় একটা দেয় পিস, মুরগির ছোট্ট একটা ডিমের আগে করতে করতে ঘরের মানুষ বিরক্ত হয়ে যায়। এই জায়গার মধ্যে বয়ান করে গেছিলেন আল্লামা জুনায়েদ বাবনগরী, আব্দুস সালাম চাট্টামি। এই জায়গার মধ্যে আল্লাহ নবীর আসছে, এত নামের টাইটেল লাগে না, এক নামে একটাকে পুরা বাংলার মানুষ তাদের ছিলেন। শাইখুল হাদিস সাহেবের সবাই ছিল, তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বাস, কোন টাইটেল নাই। উনি বলেন নামাজ তো পড়বা, কেমন নামাজ পড়বা? আব্দুল কাদের দুনিয়ার মানুষের নামাজের জন্য দাঁড়াইবা, আগে প্রস্তাব করে ফেরটা ক্লিয়ার করবা, তারপরে সুন্দর করে টিস্যু ব্যবহার করবা, তারপরে অসুখ করে বন্ধুরাকে বেসরা করবা, তারপরে নামাজে দাঁড়াইবা, মনে মনে বলবে এটা আমার জীবনের শেষ নামাজ, এইটা আমার জীবনের শেষ রুকু, এইটা আমার জীবনের শেষ সেজদা, এইটা আমার জীবনের শেষ আমার ডাইনে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার রহমতের রক্ত কোটি ফেরেশতা আমার মাথার উপরে রহমত বর্ষিত করে আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে, আসেন খাপ দিয়া পিছন দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। এইভাবে যদি নামাজ পড়ো, ওই নামাজ হলো খুশু খুশওয়া নামাজ। এমন নামাজ তোমাকে আল্লাহ তৈরি ৬,২৩৬ তালা ফেরেশতা নিয়ে যাবে। তুমি নামাজ পড়বা খুশুওয়ালা মন। এখন নামাজের মধ্যে দাঁড়াইয়া রাজনীতির হিসাব, দোকানের হিসাব, ব্যবসার হিসাব, এসব নামাজে দাঁড়ায় টেনশনে পড়ে গেছে, মামুন সাহেব কখন আসবে, কখন আসবে, কখন আসবে। নামাজের মধ্যে টেনশন, নামাজের মধ্যে দাঁড়ায় কারা নমিশন দিল, কারা দেয় নেই, বেচা কিনা কার কি অবস্থা, এই যে এইগুলা বলে আল্লাহ রসুলের মাধ্যমে জানাইয়া দেন, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে এই দিক ওই দিক না তাকায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ডাইরেক্ট বান্দার দিকে দৃষ্টি দিয়ে রাখেন। বন্দাও নজরটা ফিরাইয়া নাই, আল্লাহ নজর ফিরাইয়া নাই। মানুষ যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে এক দৃষ্টিতে থাকে, এক ধ্যানে থাকে, আল্লাহ তাআলা বান্দার দিকে দৃষ্টি রাখেন। যখন বান্দা এদিক ওদিক তাকান, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ইলা আইনা তারতাফিতু, তুমি কার দিকে তাকাও? ইলা খায়রিন মিন্নি, আমার চাইতে উত্তর কেউ আছে নাকি? ফাতবিলি আবনা আদম, হে বনি আদম, ইলাইয়া, আমার দিকে তাকাও। ফাআনা খায়রুম মিম্মান তালতাফিত, তুমি যার দিকে তাকাও আমি আল্লাহ তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই জাত, আল্লাহ পাক হবে না দাদা জিম্মাদার। পাঁচ নামাজে দেখবে গুরুত্ব জাত, মোহান আল্লাহ দিবে পাঁচটা পুরস্কার। রিজিকের বদর হবে এক নাম্বার, কবরে রাজা পটাবে ২ নাম্বার, ডানাতেতে আমল নামা ৩ নাম্বার, ফলসে রাখিসে রাগারে ৪ নাম্বার, বিনা হিসাবেতে জান্নাত ৫ নাম্বার। কে না চায় জান্নাতে গইতে সবার, কে না চায় জান্নাতে গইতে মারবার। সুবহানাল্লাহু আকবার। বলেন, ৫ ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আরো করে বল। বন্ধুগণ, আল্লাহর দিকে দুনিয়াতে সফল, পরকালে যদি সফল হতে চাও, তোমরা ৭টা গুণ অর্জন করতে হবে। তার মধ্যে ২ নম্বর গুণ হলো ওই সমস্ত ইমানদাররা সফল যারা অহেতুক কাজ থেকে নিজেদেরকে বাঁচায়। মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। আল্লাহ হাবিব বলেন, মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো সেই মুসলমান অহেতুক কাজ ছেড়ে দিবে, এইটা সিরিয়াস ভাবে ছেড়ে দিবে, অহেতুক কাজ মনের থেকে ছেড়ে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, সফল যদি করতে চাও
অহেতুক কাজ ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলেন সফল হতে বলে অহেতুক কাজ ছেড়ে দিতে হবে। অহেতুক কাজ কাকে বলে? যেই কাজের মধ্যে দুনিয়াবি কোনো লাভ নাই, পরকালের কোনো লাভ তো নেই, দুনিয়াতে কোনো লাভ নাই, তারে তো অহেতুক কাজ। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসির ইকরাম বড় বড় 3টা উদাহরণ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর উদাহরণ হলো গভীর রাত পর্যন্ত জেগে জেগে মোবাইল টিপা, গভীর রাত পর্যন্ত জেগে জেগে সময় কাটা, যাতে করে ফজরের নামাজের খবর থাকে না। এমন মুসল্লি আমগো যশোর এলাকার মধ্যে কম না বেশি? আজকে মামুনুল হক সাহেব বয়ান করে ঢাকায় যাবে ফিরতি গাড়িতে, ওনার যাইতে যাইতে ফজরের আজান দিবে, উনি যে জাগ্রত রইব থাকবে, এটা কি বিনা কারণে না কারণে? কথা বলেন। আর যদি বিনা কারণে ফেসবুক, ইউটিউব, টেলিভিশন দেখে, আওয়ামী লীগ পালা না বিএনপি পালা, বিএনপি পালা না আওয়ামী লীগ পালা, জামাত পালা না জাতীয় পার্টি পালা, আমেরিকা যুদ্ধ হচ্ছে বই হচ্ছে, আমেরিকা পালা না ইন্ডিয়া পালা, চীন পালা না রাশিয়া পালা, যুদ্ধ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, এই অযোধ্যা গল্প কইরা রাত 1টা বাজাইছো, 1:30টা বাজাইছো, মুয়াজ্জিন যখন আযান দিছে তুমি গভীর ঘুমে নিমগ্ন, খবর নাই। এই জন্য অহেতুক কাজের 1 নম্বর উদাহরণ গভীর রাত পর্যন্ত জেগে থাকা বিনা কারণে। আল্লাহ বলে সফল যদি হতে চাও অহেতুক কাজ ছেড়ে দাও। অহেতুক কাজের জন্য 2 নম্বর উদাহরণ হলো মুসলমানের ঘরে ছবি লুকায় রাখা, ছবি ঝুলাইয়া রাখা, দাদার ছবি, নানার ছবি, আল্লাহু আকবার, আল্লামা আব্দুল মান্নান সাহেবের ছবি হইলো এটা ঝুলাইয়া রাখা, শিয়ালের ছবি, কুকুরের ছবি, ও মুসলমান ঘরের মধ্যে ঝুলাইয়া রাখলা, আর তুমি সফলতা লাভ করো। খোদার কসম কোটি টাকার মালিক হতে পারবা, এই জীবনে সফলতার মালিক হতে পারবা না। সফল হতে হলে আল্লাহর হাবিব বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাওয়ির। মুসলিম শরীফের হাদিস, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ঢুকবে না, ঢুকতে পারে না যেই ঘরের মধ্যে ছবি ঝুলানো থাকে, যেই ঘরের মধ্যে কুকুর আনাগোনা করে। ও মুসলমান, আজকে বয়ান শোনার পরে ঘরে যায় ছবিগুলা নামাইবেন, নামাইয়া টাঙ্গে ঢুকাবেন, শোকাজের ভিতরে ঢুকাবেন, চুলাইয়া রাখুন না। আর কুকুর প্রতিপালন বাদ দিতে হবে। কুকুর পালা এটা মুসলমানি কৃষ্টি নয়, এটা মুসলমানি কালচার নয়, এটা ইহুদিদের কালচার, এটা হিন্দুদের কালচার, এটা বিজাতিদের কালচার, এটা নাস্তিকদের কালচার। আজকাল মুসলমান বিজাতিদের দেখা দেখা মনে মনে কয় একটা কুকুর না ফাইলে কি আর বড় বন যাইবনি, কুত্তা ফাইলে বড় হইতেইব। এই জন্য কুকুরকে পালার জন্য সে আলাদা স্প্রে কিনে দুধ কলা রোজ করে কুকুরকে খাওয়ানোর জন্য ডেলি চর্বি করা, অথচ নিজের ঘরে সন্তান জন্ম দিছে, এটা বাইরে কুত্তার সাথে আড্ডা যায়, মদ খাইয়া কাল হইয়া পড়ে থাকে। আর যে ঘরের ভিতরে কুকুরকে মানুষের যত্ন হয়, সেই ঘরের ভিতরে কুকুর দিয়া মানুষের লালন করা হয়, ওই ঘরের মানুষ বাইরে কুত্তার সাথে সময় কাটায় কিনা। মুসলমানের ঘরের মধ্যে ছবি ঝুলাইয়া রাখা। ও মুসলমান নিয়ত করেন আজকে থেকে ছবি রাখবেন না, যেই ঘরে ছবি থাকবে রহমতের ফেরেশতা আসবে না। ওই ঘরে যদি রহমতের ফেরেশতা না আসে, নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না। আল্লাহকে ভয় করো, নবীর কথা স্মরণ করো। অহেতুক কাজের 3 নম্বর উদাহরণ মুসলমানের ঘরের মধ্যে বাজনা জাতীয় জিনিস রাখা, মুসলমানের ঘরে টিভি, মুসলমানের ঘরে সিডি, মুসলমানের ঘরে টিভি, বেলা, তবলা, হারমোনি, সারিন্দা, এমন কোন যন্ত্র নাই যা মুসলমানের ঘরে সাজানো নাই। ও মুসলমান, তোমার ঘরের মাঝে জাহান্নামের একটা আয়োজন, আর তুমি স্বপ্নে দেখো দুনিয়াতে সফল হইবা, পরকালে সফল হইবা। খোদার কসম কোটি টাকার মালিক হতে পারবা না, তুমি সুখ শান্তির মালিক হতে পারবে না। সুখ শান্তির মালিক যদি হতে চাও, আল্লাহ বলেন অহেতুক কাজ ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকেনা তুমবিতুন নাফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউসা। আল্লাহ বলেন কাল মানুষের অন্তরে
এমন ভাবে মুনাফিকি তৈরি করে, এমন ভাবে নেফাক তৈরি করে, এমন ভাবে কুফরি তৈরি করে, যেমন ভাবে ক্ষেতের মধ্যে ক্ষেতের মধ্যে পানি দিলে ধানের গোছা গুলা মোটা হয়, সবজি ক্ষেতের মধ্যে পানি দিলে সবজির ফলন ভালো হয়। ও বন্ধু, মানুষের নফসের উপরে কানের প্রেসার দিলে, মানুষের নফসের উপর কানের প্রেসার দিলে মানুষের নফস গুলা মোটা হয়। এই জন্য মুসলমানের ঘরে বাদ্যযন্ত্র চলতে পারে, আর একটু জোরে, কোন বাদ্যযন্ত্র এটা মুসলমানের ঘরে চলতে পারে। যারা দুনিয়াতে গান শুনবেন না, আপনাদের জন্য আল্লাহর রাসূল বলে গেছেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা গান শোনানোর জন্য জান্নাতে সেই ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নানুল কলিতাতু ফালা নাবিতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাসিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু বেহেশতা যা কে আসানি নবাশত কাসেরা পা কাসি কারে নবাশত। বেহেশতে নেই কোন প্রকার দুঃখ কষ্ট ব্যথা, কারোর সাথে কারো কোনো কাজ নাই সেটা। চির কিশোরিনী মোরা হব না বিনাশ, চির কামিনী মোরা হব না বিনাশ, চির খুশি মোরা সবাই করিব না রাগ, মোরা যাদের তবে তাদের জন্য সুসংবাদ। জান্নাতীদেরকে ডেকে আল্লাহ বলতে ভেরি গুড, হাসর মাঠে কাফেরদেরকে বলতে গেট আউট, মুমিনদেরকে ডেকে বলবে আসো ওয়েলকাম। রোজ হাসরে নাস্তিকদের কপালেতে জাহান্নাম। হুরপুরীরা গান গাইবো। আজকে আমাদের দেশে কিছু মানুষ, আমরা হুরপুরীর বয়ান করলে হাসে, হুজুররা হুরপুরি লয়ে আছে। আসলে যারা হাফেজ আছেন, মাদ্রাসায় পড়েন, বলেন হুরপুরীদের কথা আল্লাহর কোরআনে আসেনি? আর একটু ধরে তাদের জন্য থাকবে সে তাই তাদের চোখের হুর, সংরক্ষিত মুক্তার মতো আলোকিত নূর, ইয়া তাহাদের কর্মেরই প্রতিদান সর্বময়। তারা সেখানে শুনবে না কোনো অহেতুক কথা, সালাম এবং শান্তির বাণী হবে তাহাদের কথা। কত ভাগ্যবান হবে তারা যারা থাকবে ডানে, কাঁটাবিহীন বড়ই গাছের রবে তারা উদ্যানে, ফলা বড় গাছ বিস্তৃত ছায়া প্রবাহিত মিঠা পানি, এবং প্রচুর ফলমূল সে তা দিবে সদা সারি। যাহা পুরাবে না, যাহা পেটে বাধা রবে না একটু হারি, উচ্চ আসনে থাকবে তারা সেখানেই ঘুম যাবে। জান্নাতি নারীদের আমি করেছি বিশেষ ভাবে, আরে করেছি কামিনী, করেছি কুমারী, সমবয়স্কার কামিনী প্রেমময়। সবই তাদের জন্য যারা ডান দিকে সে তারা, সবই তাদের জন্য যারা ডান দিকে সে তারা। ওলামা ইকরাম বুঝছে এটা কোরআনের আয়াতের অর্থ কইলাম। আল্লাহ বলেন একদল থাকবে ডাইনে, একদল বামে। যারা ডাইনে থাকবে তাদেরকে মজার মজার ফল ফুড দেওয়া হবে, তাদের স্ত্রীরা, তাদের গার্লফ্রেন্ডেরা এরকম মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকা জান্নাতে ইদান। তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না এরকম? আমরা দুনিয়ার এগুলি নিয়ে ভাবি না, আমরা জান্নাত নিয়ে ভাবি। জান্নাতের মধ্যে তারা এইভাবে হেলাম দিয়ে বসবে, তাদের সামনে তাদের হুরপুরীরা থাকবে, আল্লাহ তাআলা সেখানে মজার মজার গান শোনাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে শর্ত হলো তারা ডাইনপন্থী হতে হবে। আল্লাহ বলে যারা ডানপন্থী তাদের ফুল, রক্ত, মাংস, পচা এইগুলোর থেকে শরবত বের করে গরম পানি মিশ্রিত কাটা দিয়া তাদের মুখে ঢুকানো হবে। যারা বামপন্থী তাদের জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ডানপন্থী মানে জান্নাতি, বামপন্থী মানে জাহান্নামী। আজকে আমাদের দেশে অনেক মানুষ বলে ডানপন্থীদের উত্থানে আমাদের বাংলাদেশের জন্য অশনি সংকেত, জঙ্গিদের উত্থানে অশনি সংকেত। আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি ডানপন্থী দ্বারা আল্লাহর কোরআনের ডানপন্থী বুঝাও তাহলে তোমরা নিশ্চিত জাহান্নামী। এবার তোমরা বলো কোন ডানপন্থী তোমরা বুঝাও? তোমরা যদি বলো বামপন্থী তোমরা জাহান্নামী, আর যদি ডানপন্থী দাবি করো আল্লামা মামুনুল হকের এই যে আন্দোলন চোখ দেওয়ার বিকল্প না। আরেকটু বলেন মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, নবী গো দুনিয়ার গান শুনতে নিষেধ করেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-গানা রুকিয়াতুজ জানা। নবী বলে গান মানেছেন, গানের আয়োজন মানেছেন আর আয়োজন। তাফসীরের কিতাবের মধ্যে লিখে
যেই ঘরের মধ্যে জাকাতের আয়োজন বেশি, ওই ঘরের মধ্যে সিনার আয়োজন বেশি। যেই ঘরের ছেলে মেয়ে অভিভাবকের অজান্তে গান বাদ্যে লিপ্ত হয়, অর্থ উলঙ্গ নাচ দেখে, ওই ঘরের ছেলে মেয়েরা অভিভাবকের অজান্তে সেনার মধ্যে লিপ্ত হয়। রাসূল কালকে না রুকিয়াতুস সেনা, গান হলো সেনার মন্ত্র। মন্ত্র যেরকম সাপকে টাইনা টাইনা নিয়ে আসে, গান বাদ্য এইটাকে সেনাকে টাইনা টাইনা নিয়ে আসে। একজন মুরব্বী মানুষ যখন দেখবে 18-19 বছর একটা নারী এইটারে হাইকিল জুতা পরাইয়া গায়ের মধ্যে পারফিউম মাখাইয়া আস্তে করে টেলিভিশনের পর্দার মধ্যে ছেড়ে দেয়, একটা মুরব্বী মানুষের শরীর পর্যন্ত বড় হয়। এখন চিন্তা করেন, যারা টেলিভিশনের সামনে যুবক যুবতীরা বসে থাকে, এদের কি অবস্থা হবে? এরা ধর্মের বাদ মানবে না, বংশের নাম রাখবে না, এরা বংশকে কলঙ্কের মারায় বসে। যাকে মনে চাইবে এমন ছেলেকে ঘরে নিয়ে আসবে, যাকে মনে চাইবে এমন ছেলের সাথে বের হয়ে চলে যাবে। নবী কয় গানের আয়োজন মানে সেনার আয়োজন। কোন মুসলমান এই সমস্ত আয়োজন শুনতে পারে না। আল্লাহ কয় যদি সফল হতে চাও গান বাদ্য ছেড়ে দাও। 3 নম্বর যারা তাদের আত্মা পরিশুদ্ধ করে। আল্লাহর হাবিব বলেন আত্মা আবার পরিশুদ্ধ করে কেমনে? বা ইন্না হাজিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদিদ ইযা রাওয়া। আল্লাহর হাবিব বলে সাহাবায়ে کرام লোহার মাঝে পানি রাখতে যেমন লোহায় মরিচিকা ধরে, গুনাহগার বান্দা বান্দি ও যখন গুনাহ করে অন্তরে মরিচিকা ধরে, বলো মাজিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব অন্তরের মরিচিকা দূর করার উপায় কি? নবী কয় 2টা রাত লোহায় পানি রাখতে রেত দিয়ে গোশতে পরিষ্কার হয়, আগুনে জ্বালাইলে পরিষ্কার হয়, লোহা পরিষ্কার হয়ে যায়, মরিচিকা দূর হয়ে যায়। অন্তরের মরিচিকা দূর করার উপায় কি? নবী কয় 2টা রাত। 1 নম্বর কাসরাতে জিকিরুল মাউত, 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন। 1 নম্বর বেশি বেশি মৃত্যুর স্মরণ, বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করবা। আল্লাহর হাবিব ডাকিয়া কম্মর আমি দৈনন্দিন কমপক্ষে 100 বার আমি মৃত্যুকে স্মরণ করতাম। এবার চিন্তা করো তোমরা ওসমানী গনি সম্পর্কে লিখে, উনি যখন কবরের কিনার দিয়া যাইতেন উনি পায়ে পায়ে বাড়ি খাইতেন। আল্লাহু আকবার, ঠিক মতো হাঁটতে পারতেন না, চোখের পানি পিচ্চা, দাড়ি পিচ্চা, জামা কাপড় পিচ্চা, পানি পড়তেন জমিনে, এত কান্নাকাটি করতেন। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত। যেই কোরআন ইজ্জতের বার্তা বহন করে দিচ্ছি, আমাদের করণীয় হলো সেই কোরআনকে বুকে রাখতে বদ্ধের হওয়া। বাতিলেরই জম তুমি আল্লাহ মামুনুল হক, যাকে নিয়ে আশাবাদী বাংলাদেশের রাষ্ট্রনায়ক। বাতিলেরই জম তুমি আতঙ্ক ওই নাস্তিকদের, তাই তো কষ্ট সহ্য করে টানা 3 বছর কারা করে। এত কষ্ট দেওয়ার পর যাকে তোমাইতে পারে নাই, হকের পক্ষে দিনের আওয়াজ এখনো বন্ধ হয় নাই। যাও এগিয়ে বীর মুজাহিদ ওকে আল্লামা বললেন, যাও এগিয়ে বীর মুজাহিদ ওকে আল্লামা বললেন। তোমার উত্তর সরিয়াছি আমরা মাঠে ময়দানে লাখে লাখ। বাতিলেরই জম হলো আতঙ্ক ওই নাস্তিকদের, তাই তো কষ্ট সহ্য করলেন টানা 3 বছর জালিমের। ঠিক আছে মামুনুল হক সাহেব চলে আসছে, আমরা খুশি না বেজা? নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আওয়াজে, কোরআন সুন্নাহর আওয়াজে ভক্তগণ নবী অন্তরের মরিচিকা দূর করার জন্য 2টা রাত। 1 নম্বর হলো বেশি বেশি মৃত্যু স্মরণ,
2 নম্বর হলো কোরআন তেলাওয়াত। যেই কোরআন ইজ্জতের বার্তা বহন করে এনেছে, আমাদের করণীয় হলো কোরআনকে বুকে আঁকড়ে ধরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোরআনকে বুকে আঁকড়ে ধরেছেন। কোরআন তাদের জীবনে আমল পরিবর্তন এনে দিয়েছে। তাই তো কবি বলেন, সমগ্র আরবে কম্পন সৃষ্টি হলো, আরবের অধিবাসীদের ভিতর পরিবর্তন এনে দিল। তারা কোরআনকে বুকে আঁকড়ে ধরতে হলো। প্রতিটি কদমে সফলতা তাদের পদচুম্বন করতে আরম্ভ করলো। অকাট্য বন্ধন ছুটতে হবে, নিয়মিত কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআনের হাফেজ হতে হবে, আলেম হতে হবে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতে হবে, তার আরকানকে মহব্বত করতে হবে। এই জন্য নবী দোয়া করে গেছে, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিয়া কলবি, মাবুদের কোরআনকে আমার অন্তরে বসন্তের ন্যায় চিরসজীব বানিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যদি তুমি বাঁচতে চাও হইয়া মুসলমান, বেঁচে থাকা সম্ভব নয় ব্যতীত কোরআন। কোরআন কিতা জানো কি যে আদমের সন্তান, আল্লাহ দেখার আয়না হলো পবিত্র কোরআন। আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, প্রতি অক্ষর মাওলা দেখার বিশাল ভান্ডার। আর কতকাল শিখবে তুমি ইউনানি বিজ্ঞান, এবার তুমি শিখে নাও বিজ্ঞানের কোরআন। দিবানিশি পড়লে বন্ধু পবিত্র কোরআন, তোমার ভাগ্যে জুটবে তবে জান্নাতি বিলমান। মাওলা পাকের প্রিয় হলো পাঠকারী কোরআন, ওর জামান তোমার জন্য নিশ্চয় কোরআন। আলিফ পাতার প্রথম হরফ শিখনি যখন, কেমনে করবা আল কোরআনের শিক্ষা গ্রহণ। তোমার দিলে কিছু নাই কোরআনের প্রভাব, যেই প্রভাবে পাহাড় পিত হাইরে পরিতা, যেই প্রভাবে পাহাড় পিত হাইরে পরিতা। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের মার্কাজ দারুল আরকামে এসে আমরা খুশি না বেজার? এই দারুল আরকাম মাদ্রাসা যিনি আজকে আল্লামা মামুনুল হকের মতন বাংলার ভাবকে আমাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন, যারা দেশ বিদেশ থেকে সমস্ত ওলামা ইকরামদেরকে এখানে নিয়ে আসেন, এই দারুল আরকাম থাকার কারণেই তো আমরা সেই সুযোগটা পাই। এই দারুল আরকাম যে মাঠে বসে আছেন বাজান, এই মাঠের একবারই শেষ প্রান্ত, ওই পাশ থেকে নিয়ে আগে যেখানে মাহফিল হইতো ওই পাশ থেকে নিয়ে প্রায় 30 শতক জমিন, 30 শতক জমিন আল্লাহর এক বান্দা থেকে ওনারা মোটামুটি বায়না সূত্রে করে 10-11 তারপরে শতক জমিন ওনারা বায়না দিয়ে দিচ্ছে, স্টুডিও করে ফেলছে। আর বাকি রয়েছে যে 5 শতক, এখানে যিনি জায়গার মালিক উনি দান করবে, আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিবে। আর যেই জমিনটা আছে এটা কিনতে গেলে ওনাদের প্রায় 2,25,00,000 টাকার প্রয়োজন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাহস করলে তো হয়। হ্যাঁ, আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ কিন্তু বাজার, তোর কাম তুই কর, মাওলার কাম মাওলা করবে। তোর কাম তুই কর, নিয়ত কর, দেওয়ার চেষ্টা কর, দিবে কে? আরো আল্লাহ দান করবে। এই জন্য বাসান, এই বিশাল মস্তিষ্ক থেকে যেই পরিমাণ লোক এখানে আছে এবং দাঁড়িয়ে আছে, তার ডবল চারপাশে ঘোরাঘুরি করতেছে। মামুনুল হক সাহেব আসবে, তারা বসবে বাজান, তখন আর জায়গা পাবেন না। সুযোগ, এখনই সুযোগ আছে, একটু তাড়াতাড়ি ভিতরের দিকে আগান, সবাই সামনের দিকে আসেন। যারা দাঁড়িয়ে আছে একটু ভিতরে ঢুকে দেন, আসেন আসেন সামনের দিকে আসেন আসেন। পরে হুজুর আসতে কিন্তু বেশি আলোচনার সময় পাবে না, 11:30টার দিকে না হুজুরের টিকিট চলেই যাবে। খুব দ্রুত সামনের দিকে আসেন, আরেকটু সামনে আসেন। মাশাআল্লাহ। দাঁড়িয়ে না থেকে সাপে দ্রুত বসে যান, সাপের খেলা নয় চলছে বয়ান। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপের খেলা দেখতে হয়, কারণ তখন তাকে কামড় দেওয়ার ভয়। তাই তো একটু কষ্ট করে প্যান্ডেলের ভিতর এসে যান। সাবধান সাবধান হও সাবধান, এখনই বাঁচাতে হবে মোদের ঈমান। তাই তো দেখো, তাই তো যে আসছে, তাই তো দেখো, ইমানটা নিতে ইহুদি খ্রিস্টান। ইমানের চোর ওরা খ্রিস্টান দল, কথাবার্তা বলে আবুল তালেব, সেবারই নাম দিয়ে আসবে তারা, ইমান চুরিতে সেরাই তারা। সুন্দর সে পারে বলবে কথা, লক্ষ্য তাদের চুরি করাটা ইমান, লক্ষ্য তাদের চুরি করাটা ইমান। সাবধান সাবধান হও সাবধান, এখনই বাঁচাতে হবে মোদের ঈমান। নয়তো আসছে ওই যে দেখো, ঈমানদারিতে ইহুদি খ্রিস্টান। এই জন্য বাজার আমাদের এই দারুল আরকাম মাদ্রাসা, এই মাদ্রাসার যে জমিন দরকার
দরকার। আপনাদের কাছে যখনই আমরা হাত পাতি, আমি তো মনে হয় এই নিয়ে 3 বার না 4 বার আরো আসছিলাম, সব মিলে 5 বারের মতো হইতেছে। আপনারা কখনো নিরাশ করেন না। আল্লাহর ওলিরা বলেছেন আমাদের দেশের মানুষগুলো অন্তর অত্যন্ত নরম, এদের কাছে শুধু চাইবেন এরা দিয়ে দিবে। এখানে 30 শতক জায়গা, এই জায়গাতে 25 শতক কিনা লাগবে। আল্লাহর কোন বান্দা অথবা আল্লাহর কোন বান্দি এমন যদি এই জায়গায় থাকেন, আশপাশে থাকেন, যে হুজুর 1 শতক জমিনের দাম কত, বর্তমান বাজারে প্রায় 22 থেকে 23 লক্ষ টাকা 1 শতক জায়গা। কোন আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে হিম্মত করে আল্লাহকে রাজি খুশির জন্য মন থেকে বলতে পারে যে হুজুর আমি আজকে আল্লামা মাহমুদুল হক সাহেবকে সাক্ষী রেখে এই মাদ্রাসার জন্য 1 শতক জায়গা, আমি 1 শতক জায়গা দান করব, এমন কোন আল্লাহর বান্দা আমরা মুসাফির আপনার জন্য দোয়া করে যাব। এই দুনিয়াতে দিবেন, 2 দুনিয়াতে পাবেন, আখিরাতেও পাবেন। এখন যা দিবেন তার 10 গুণ আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। একজন আল্লাহর বান্দা মার জন্য, বাবার জন্য বিভিন্ন মুসিবতে পড়ে আছেন, অনেক টাকা পয়সার মালিক, রাতে ঘুম হয় না, বড় পেরেশানির মধ্যে আছেন, আপনার ঘরের ভিতরে শান্তি নেই, স্বামী স্ত্রী মিল নাই, সন্তান কথা শুনে না, কিন্তু টাকা ঘরে গাড়িতে বাইরে পড়ে, এমন কোন আল্লাহর বান্দা যদি এই জায়গার মধ্যে থাকেন, আল্লাহ के जाए अस्किया बशते अस्किया पाचा जहन्नम करनी जाए मुझसे जुस्तो रोने ना आएंगे पासा का कुछ बेरादर पासा खा तापोया भी अस्पा से शिंदा पड़ा बाशो पयुस्ता चवा बताया कि जाके ना बुद्धो सो के मरदे सगी জানশীলতার চেষ্টা চালাও একজনা কঠিনের পর সচ্ছলতা করবা সব সময় থাকো দানশীলতাতে কারণ দাতারা যাবে না দোজখে দাতারা কি লোকের দোজখ ছাড়া কিছু নয় জান্নাতের গেটে লেখছেন আল্লাহ মহান এই জান্নাতে দাতারা পাবে না। একজন আল্লাহর বান্দা লাভ দিয়া দাঁড়ায় বলেন যে হুজুর দারুল আরকাম মাদ্রাসার জন্য এই জায়গার মধ্যে কোরআনের বাগানে ওলামা ইকরাম প্রতি বছর আসে এবং পুরা যশোরের 8 থানার মানুষ বাপ ভাঙ্গা দোয়ার মতো আসে। হুজুর আমি 1 শতক জমিন এই মাদ্রাসার জন্য আমি দান করব। এই জায়গা ওলি আপনাদের কদম পড়বে কিয়ামত পর্যন্ত, দুনিয়া থেকে সদকায়ে জারিয়া যেতেই থাকবে, জান্নাতে যাওয়ার পরে তো ভিআইপি মাকাম পাবেনই। একজন আল্লাহর বান্দা এখানে আছেন, স্টেজে ডাইনে বামে অতিথি মেহমান, যে হুজুর আমার নামে 1 শতক জমি লেখেন। 1 শতক 9 লক্ষ টাকা, 9 লক্ষ, আমি তো ভুল 23 লক্ষ বলছিলাম, মাত্র 9 লক্ষ টাকা। হ্যাঁ 23 লক্ষ না, 9 লক্ষ টাকা। একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি 1 শতক জমিন আমি এখন দিব অথবা পরে দিব, আমি আস্তে আস্তে রমজানে অথবা 2-3 বছরে মিলাইয়া হুজুরদের সাথে পরামর্শ করে আমি মাদ্রাসার মধ্যে দিয়ে দিব। একজন শিল্পপতি লোক দাঁড়িয়ে যান, প্রথম যিনি দাঁড়াবেন তার জন্য স্পেশাল দেওয়া হবে। একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমার নামে 1 শতক 9 লক্ষ টাকার জমিন সর্বপ্রথম লেখেন। আজকে আওয়াজ থেকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাসলুম জননেতা ভবিষ্যতের রাষ্ট্রনায়ক ওনার জবানে কর্ণকুহরে পৌঁছে যায়। একজন বলেন যে হুজুর আমি 1 শতক জমিন দান করবো। আছেন আল্লাহর কোন বান্দা বিসমিল্লাহ পড়ে লাভ দিয়ে দাঁড়িয়ে বলেন মার জন্য, বাবার জন্য আল্লাহ তাআলা কত টাকা পয়সা দিছে, হঠাৎ করে স্টক করলে কি করবেন, ঘুমের ঘরে মারা গেলে কি করবেন, হঠাৎ করে যদি মারাত্মক কোনো বিপদে পড়ে যান আল্লাহ তাআলা এগুলা থেকে উদ্ধার করবে। কোন আল্লাহর বান্দা, কোন অতিথি ডাইনে বামে সামনে পিছনে হাজার হাজার জনতার ভিতরে একজন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 1 শতক জমিন দিব। আছেন? আছেন? অল্প সময়ের ভিতরে, সময় এখন বেশি নিলে আমাদের শাইখুল হাদিস সাহেব আলোচনা বেশি করতে পারবে না, 1 মিনিটের ভিতরে বলেন যে হুজুর আমি 1 শতক আমার নাম প্রথম লেখেন। এমন কোন আল্লাহর বান্দা আছে? বিসমিল্লাহ পড়ে দেখি তো। এই মাদ্রাসার জন্য আব্দুল মান্নান সাহেবকে মহব্বত করেন, ওবায়দুল্লাহ শাকির ভাই, তারপরে ওলামা ইকরাম এই মাদ্রাসার যত আলেম আছে ওনাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। ওনাদের ভালোবাসায় একজন লোক দাঁড়ান যে হুজুর আমি 1 শতক জমিন আমি দান করব, যাতে শাইখুল হাদিস আমার জন্য দোয়া করে যায়, আমার পরিবার পরিজনের জন্য দোয়া করে যায়। আছে একজন মানুষ 1 শতক জমি দেওয়ার? একজন লোক আছে? একজন নাই? নাই ভাই, এত মানুষের ভিতরে 1 শতককে 2 ভাগ করলে সমান সমান প্রায় 5 লাখ টাকা করে পড়ে। 2 জনে মিলে 1 শতক দিবেন, এমন কি আছেন? দাঁড়ান। এর আগে অনেকে লেখাইছে, আলহামদুলিল্লাহ অনেকে দিচ্ছে, না হলে তো ওনারা এত বড় সাহস করে না, অনেকেই দিচ্ছে, অনেকের নাম আসছে। এখন এখানে যারা আসছেন ডাইনে বামে আছেন, আপনাদের ভিতরে কে আছে যে হুজুর আমরা 2 জনে মিলে 1 শতক, 1 শতকের অর্ধেক 4.5 লক্ষ টাকা আমরা এই জমিনটা আমরা এখানে নিজে কিনে মাদ্রাসার নামে দিয়ে দিব। 2 জনে মিলে 1 শতক
আধা শতক করে জমিন দিব আমি 4.5 লাখ টাকা মূল্যে। কে আছেন আল্লাহর বান্দা? দেখি তো একজন আল্লাহর বান্দা। গোপ্তে পয়গম্বর কে তাইম বারে পাল, দো ফেরেশতা বসমান হাতে মে কোরআন, কা খোদায়া মুন পে করা দাগালা, কা খোদায়া মুন সে করা দাতালা, নসিহতে পয়গম্বর বলেন সর্বদাই, দো ফেরেশতা করো জড়ে নিবেদন জানায়, ও গো মাওলা দানকারীদের দাও গো প্রতিদান, মহান মাওলা ধ্বংস করো বিপন্নের সম্মান, মাওলার পথে যাহা কিছু করবে তুমি দান, যা কিছু আল্লাহর পথে দান করবেন শ্রেষ্ঠ জিনিস দান করিবা পাইবে সম্মান, বৈধ সম্পদ দিনের জন্য হইলে অনুকূল, সে সম্পত্তি চমৎকার আজ তুমি ধনে ধনী সম্পদে আমার, তবু কেন আমার প্রতি এত ব্যবহার, জন জন আপন জন আমানত এখন, সব জিনিসের আসল মালিক আল্লাহ মহান, দিন দুনিয়ার মালিক এবং রাজা তিরাজ হয়ে, তবুও কেন বলছো তুমি হৃদয় আমারে, আর নসিহতে পয়গম্বর বলেন সর্বদাই, দু ফেরেশতা করো জড়ে নিবেদন জানাই, ও গো মাওলা দানকারীদের দাও গো প্রতিদান, মহান মাওলা ধ্বংস করো বিপন্নের সম্মান। দুইজন ফেরেশতা প্রতিদিন দোয়া দেয় আর বদদোয়া দেয়। আল্লাহ যারা থাইকেও দেয় না, এদের সম্মান নষ্ট করো, ইজ্জত নষ্ট করো, দুনিয়াতে বেইজ্জতি করে মারো, টাকা পয়সা ধ্বংস করে দাও। এই জন্য যারা গরিব তাদের জন্য বদদোয়া লাগবে না, যারা বড়লোক মানুষ আছে একটু দেন আল্লাহর রাস্তায়। এখানে কোরআনের পাখিরা আসে, কোরআন পড়ে, শত শত ছাত্র এতিমখানার মধ্যে থাকে। এক দুইজন দাঁড়ান যে ওদের দুইজনে মিলে আমি 4.5 লাখ টাকা দিব, অমুকে 4.5 লাখ টাকা। একজন দাঁড়ান, কেউ দিবেন? দুইজনে মিলে 100 কোটি দেওয়ার মতো নাই। আল্লাহু আকবার। সবাই মিলে কি কসম করে বসছেন যে যাই করেন আইসি ঠিক আছে, মগজ টাকা দিতাম না। দুইজনে মিলে দিবেন না, 4জনে মিলে 5 কইরা 2.5 লাখ টাকা করে পড়ে, 2 লাখ টাকা করে 7 জন 5 জনে মিলে আপনারা 1 শতক জমি কিনে দিবেন। প্রথম কি একজন হাত বাড়ান যে হুজুর এইটা মোটামুটি দেওয়া সম্ভব, 4 জনে মিলে দান করব। একজন হাত বাড়ান, বিসমিল্লাহ পড়ে প্রথমে হাত বাড়ান। এই যশোরের মানুষের অনেক নাম ডাক আছে, এদের দিলটা অত্যন্ত নরম, মাদ্রাসা মসজিদের জন্য এরা দিল কেটে দিতে রাজি, আর্থিক হবে কতটুকু নরম। এই জন্য 7 জনে মিলে চাইছিলাম, কে আছেন? একজন দাঁড়ান যে হুজুর আমি 4 অংশের 1 শতকের 1 ভাগ আমি সরাসরি কিনে দেব, ওই পরিমাণ টাকা দিয়ে দিব। যেই জায়গা আপনি নির্ধারণ করবেন ওনারা ওই জায়গাটা দাগ দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। একজন বলেন যে হুজুর আমি 2 লক্ষ টাকার সমপরিমাণ আমি এই মাদ্রাসার মধ্যে 1 শতক জমিনের 4 ভাগের 1 ভাগ দান করবো। একজন আল্লাহর বান্দা দাঁড়ান দেখি তো আছেন? একজন আল্লাহর বান্দা। কি ভাই, এত মানুষের ভিতরে একজন আল্লাহর বান্দা এমন হয় নাই যে মান জন্য হওয়ার জন্য তারা কবরে শুয়ে শুয়ে এখন আমাদের দিকে তাকিয়ে আছে? এত বড় একটা মাহফিল সুযোগ হয়ে গেছে, যাদের টাকা যাদের পয়সা লক্ষ কোটি টাকা রেখে আজকে 2 হাত ছেড়ে জমিনের মধ্যে শুয়ে আছে, তারা মনে মনে আমাদের মৃত্যুর পরে তোদের এই অবস্থা, তাহলে আপনার মৃত্যুর পরে আপনার নাতি পুতি তারাও তো একই অবস্থা করবে, আপনি যেমন করবেন। একজন নাই 2 লক্ষ টাকা পরিমাণ এই মাদ্রাসায় জায়গা ক্রয় করে দিবেন, আস্তে আস্তে দিবেন, নগদে না হলে বাকিতে। একজন 100 স্কয়ার ফিটের দাম আসে 2,10,000, 100 স্কয়ার ফিট 2,10,000। বলেন কে আছেন? 2,10,000 টাকা পরিমাণ জমিন সরাসরি এই মাদ্রাসার জন্য ক্রয় করে দিবেন। 2,10,000 টাকার জমিন 100 স্কয়ার ফিট। একজন দালান তো দেখি প্রথমে মুরব্বী দালানের মধ্যে অথবা জওয়ানদের মধ্যে দেশে বিদেশে আমেরিকা ইত্যাদি জাপান সৌদি আরব অনেক ব্যবসা বাণিজ্য করেন। হঠাৎ করে ক্যান্সার হয়ে মারা গেলে 10-50 লাখ টাকা শেষ, হঠাৎ করে ঘুমে ধরে মারা গেলেও সব শেষ। কত স্বপ্ন নিয়ে আপনি ঘুরতেছেন, যদি রাতে ঘুরানি উঠে আপনি মারা যান সব স্বপ্ন শেষ। এই জন্য 2,10,000 টাকা পরিমাণ 100 স্কয়ার ফিট একজন আল্লাহর বান্দা, একজন মেহমান, একজন অতিথি, একজন কোন আল্লাহর বান্দা যদি থাকেন যে হুজুর আমার নামে লেখেন, আছেন কেউ? 100 স্কয়ার ফিট জায়গা এই মাদ্রাসার জন্য ক্রয় করে দিবেন, কেউ আছেন আল্লাহর বান্দা? দেখেন একটু অল্প সময়ের ভিতরে, সময় বেশি নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, একজন বলেন, একজন সামনে পিছন থেকে আপনারা ওলামা ইকরাম যারা একটু মনে মনে দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমার ভাইদের দিলটা অত্যন্ত নরম করে দেয় মাদ্রাসার জন্য। কারণ এই মাদ্রাসাগুলোতে এই দানই ছড়ে। এমন একটা প্রোগ্রাম করতে গেলে
এক প্রায় 8 থেকে 10 লাখ টাকার প্রয়োজন। পুরা জেলাব্যাপী ওনারা মাইকিং, পোস্টারিং কত কিছু করছে এমন একটা প্রোগ্রাম করতে গেলে। এই জন্য প্রোগ্রামের পয়সাটা উঠবে না। একজন দাঁড়ায় বলেন যে হুজুর আমি 2,10,000 টাকা পরিমাণ এতটুকু জায়গা 100 স্কয়ার ফিট জায়গা আমি দান করবো। আসেন 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 আসেন, একজনে নাই। 50 স্কয়ার ফিট মানে 1,05,000। 50 স্কয়ার ফিট আমাদের ভিতরে ভিতরে সাথী ভাইরা আছে, এইটা দেওয়ার মতো অন্তত 50 জন দরকার। 50 স্কয়ার ফিট জায়গা কে কিনে দিবেন? একজন দাঁড়ান তো। 1,05,000 টাকা সমপরিমাণে 50 স্কয়ার ফিট জায়গা এই মাদ্রাসার জন্য দান করবেন। কে আছেন? একটু হাত বাড়ান। প্রথমে একজন আমরা নারে তাকবীর দিয়া এই মাহফিল আপনাকে বরণ করে দেব। আপনার জন্য প্রাণ ধরে দোয়া করবেন ইনশাআল্লাহ। কে আছেন বলেন? কে আছেন? এই জায়গার মধ্যে অনেক ভক্তবিন্দু আছেন। আমাদের আল্লামা মামুনুল হকের অনেক ভক্তবিন্দু এখানে আছেন, যাদের কাছে 50 লাখ 1 কোটি কোনো ব্যাপারই নয়। যারা মুখ খুলে বলতে পারেন, একজন মানুষ দ্বারা যুবক হোক মুরব্বী হোক, যে হুজুর আমি 50 স্কয়ার ফিট জায়গা মাদ্রাসার জন্য প্রথম কিনে দেব, মাত্র দাম আসে 1,05,000 টাকা। বাজান কে আছেন বলেন? যশোর শহরে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, অনেক কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করছে। হঠাৎ করে অনেকের দোকানের মধ্যে আগুন ধরে যায়। আল্লাহ যাতে এই বিপদগুলা থেকে হেফাজত করে, হঠাৎ বিপদ থেকে, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ যেন বাঁচায়। একজন লোক দাঁড়ান যে হুজুর আমি 50 স্কয়ার ফিট জায়গা দেব, একজন। আল্লাহু আকবার। আপনারা এতটা যদি দিলটা শক্ত করে বসেন, হ্যাঁ, আমাদের যিনি প্রধান অতিথি উনি তো মনে মনে হয়তো কষ্ট পায়। মানুষ বুঝি দিল এত শক্ত হয়ে গেছে। 50 স্কয়ার ফিট জায়গা মাত্র 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর শহর অঞ্চলে চাইলে 1 লাখ টাকা দেওয়ার লোক থাকে। আর এটা তো হলো শহর যশোরে দামি এলাকায়, এই জায়গায় 1 লাখ টাকা দেওয়ার মতন একজন মানুষ বুঝি নাই যে আমি 1 লাখ টাকা দেবো। একজন দাঁড়ান, একজন। এটা একজন দেব, অন্তত একজন লোকের নাম লেখান। ডাইনে বামের সামনে পিছনে দেখেন না কে আছে 1 লাখ টাকা দেওয়ার মতো। আল্লাহ তাআলা যাতে এমন একটা লোক তৈরি করে দেয়। আল্লাহ তুমি 1 কোটি টাকার মালিক বানাইবা, 1000 মুসিবত দূর করবা, 1000 সুসংবাদ শুনাইবা, বিশ্ব নবীকে স্বপ্নে দেখাইবা, ক্যান্সারের মতো বিপদ দিবা না, সন্তান এবং নাতিপুতিদের মধ্যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো এরকম সন্তান দান করবা। জোরে বলেন আমিন। কে আছেন বলেন? 1,05,000 টাকা মূল্যের এই জায়গার মধ্যে আপনি 50 স্কয়ার ফিট জমি কিনে দিবেন। সময় নষ্ট করেন না। হুজুর অত্যন্ত দুর্বল, আসছে বয়ান করে আবার চলে যাবে উনি ঢাকায়। অল্প সময়ের ভিতরে বলেন আছেন 1 লাখ টাকা, 1 লাখ টাকা সমপরিমাণ জমি অথবা সরাসরি টাকার বান্ডে আপনি মাদ্রাসার মধ্যে দিবেন। একজন আছেন, আমার মনে হয় একজনে শুরু করলে 10 জনে শুরু করবে। সেই একজনকে প্রথম যিনি ভালো কাজের পথ দেখায়, সে ভালো কাজ করার মতো সওয়াব পায়। আপনি প্রথম রাস্তাটা দেখান, এরপরে সমানতালে সওয়াব দিতেই থাকবেন। একজন আল্লাহর ওলি এবং দাঁড়িয়ে যান যে হুজুর আমার নামে লেখেন 50 স্কয়ার ফিট জমি। আছেন আছেন কে? না না, নাম কি? কয় পরে পরে কাকা নানা কয় পরে দিব। এখন নগদ আজকে দরকার, আজকে পরে না, নগদ কে দিবেন? আছেন কেউ? হাত উঠে এখন নামাই কে আছেন কেউ যে ইনশাল্লাহ আমি দান করবো 50 স্কয়ার ফিট জায়গা? আল্লাহর বান্দার যুবক মুরব্বী এমন কোন লোক আছেন যে বিসমিল্লাহ পড়ে আপনি দান করবেন? মার জন্য, বাবার জন্য, বিভিন্ন মুসিবত থেকে উদ্ধারের জন্য, সন্তান নাতিপুতিদের মধ্যে আল্লামা আব্দুল মান্নান সাহেবের মতো সন্তান আমি বানাইতে চাই, নাতিপুতি বানাইতে চাই। একটা দোয়া আজকে এই ভরা মসজিদে ওলামা ইকরামের মসজিদে জান্নাতের বাগানে আপনার জন্য দোয়া করা হবে। একজন নাই? আছে কেউ? কেউ নাই? মাশাআল্লাহ। একবার এরকম বলে কেমন হলো? ঠিক আছে, তারও 50,000 টাকা মূল্যে জমি আপনি কিনে দিবেন 25 স্কয়ার ফিট। এইটা দেওয়ার মতো তো থাকবে নাকি? না, এটাও থাকবে না। কে আছেন বলেন যে আমি হুজুর 25 স্কয়ার ফিট জমি আমি এই জায়গায় কিনে দেবো? হুজুর আমার নামটা লেখেন প্রথম। কে আছেন? বিসমিল্লাহ। 52,000 52,500 টাকা পরিমাণ জমি অথবা 50,000 টাকা আপনি দিবেন। কে আছেন বলেন? 50,000 টাকা মার জন্য, বাবার জন্য 50,000 টাকা। কে আছেন বলেন? অনেক মুরব্বীরা তো আগে লেখাইতো 1 লাখ টাকার ফাঁকি রাখোই, এরা তো আগে দেখতাম 1 লাখ 2 লাখ 3 লাখ দিয়ে দিত। আলহামদুলিল্লাহ 50,000 টাকা মূল্যের, হ্যাঁ মাশাআল্লাহ। কে আছেন বলেন যে হুজুর আমার নামে 50,000 টাকা রাখেন, আমার মার জন্য, বাবার জন্য,
আল্লাহ তাআলা যাতে আমার মনে অনেকগুলা ব্যথা আছে, বেদনা আছে, আল্লাহ যাতে সেগুলা দূর করে দেয়। হুজুর আমার মনে এই আশা আছে, আল্লাহ পূরণ করে। জাহিদুর রহমান রাজারহাট 1,00,000 টাকা করে আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করো। 1 কোটি টাকার মালিক বানাও আল্লাহ, 1000 মুসিবত দূর করো আল্লাহ। পিতা এবং ভাইদের ইসারা সওয়াবের জন্য আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ ওনাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, ওনার পিতা এবং ভাই আল্লাহ বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করে দাও আল্লাহ, কবরে সুখে শান্তি রাখো। মা বাবা আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। আমার একটা সন্তান অথবা নাতি দিবা, যে সন্তান অথবা নাতিটা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হেফাজতের কেন্দ্রীয় নেতা আল্লাহ। আল্লাহু আকবার। মামুনুল হকের মতো হয়, একটু জোরে জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, একজন পাইলাম। 2 নম্বর কি আছেন? 1 লাখ অথবা 50,000। বিসমিল্লাহ। 50,000 কে লিখবেন? মার জন্য, বাবার জন্য। একজনে তো রাস্তা দেখা দিতে, আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা। আল্লাহ তুমি প্রত্যেক টাকাকে হাজার লাখ কোটি টাকায় রূপান্তরিত করিয়া আয় আল্লাহ তাদের মৃতদের কবর আযাব মাফ করে দিও আমিন। কে আছেন ভাই? 50,000 টাকা লেখাবেন। 50,000 টাকার জমি লেখাবেন। হ্যাঁ, 25 স্কয়ার ফিট, 20 স্কয়ার ফিট, তারপরে 10 স্কয়ার ফিট, এইভাবে আপনারা লেখাবেন। কে আছেন আল্লাহর বান্দা যে হুজুর আমার নামে লেখেন, ইনশাআল্লাহ আমি এই পরিমাণ দান করব? ভাই বলেন তো, একটু লাভ দিয়ে বলেন। হ্যাঁ, আমাদের ভিতরে ভিতরে ভাইরা আছে, খাতা কলম নিয়ে ঘুরতেছে। আপনি একটু ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে 1 স্কয়ার ফিটের দাম কত? 2300 মনে হয় না? 2100 টাকা 1 স্কয়ার ফিট। এবার আপনি 1 স্কয়ার, 2 স্কয়ার, 5, 10, 15, 20 আপনি এভাবে দিতে পারেন। যে যত কইবেন, আমাদের ভাইরা ভিতরে ভিতরে আছে, এদেরকে একটু ডাকি দেন যে হুজুর আমার নামে 5 স্কয়ার ফিট, আমার নামে 10, আমার নামে 20। যে যতটুকু দিবেন আল্লাহর কাছে সে ততটুকুই পাবেন। তার জন্য আমরা ওইভাবে দোয়া করে দেব ইনশাআল্লাহ। কে আছেন বলেন? 20 স্কয়ার ফিট, 30 স্কয়ার ফিট, 25 স্কয়ার ফিট, 10 স্কয়ার ফিট। হারুনুর রশিদ লাভলু 5 স্কয়ার ফিট করে দেওয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, মনে আশা পূরণ করো আল্লাহ। পরম করণীয় কষ্ট দিও না, নবীর শক্তি দেখাইও আল্লাহ। ক্যান্সার দিও না, দলকে নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিও না, ঘুমের ঘরে মরণ দিও না, আপনি ফুরাইয়া পানিতে ডুবাইয়া রাস্তাঘাটে বিচ্ছুরি করে মরণ দিও না আল্লাহ। যেদিন মরণ দিবা, যারা মাদ্রাসায় স্কয়ার ফিট হিসাবে জায়গা দেয় আল্লাহ, মক্কা মদিনায় রাসূলের রওজার সামনে মরণ দিও। মাশাআল্লাহ। আর কি আছেন? 5 স্কয়ার ফিট, 10 স্কয়ার ফিট, এটা মোটামুটি দেওয়ার মতো অনেক লোক এখানে আছে। এটা ডাকি আপনি বলেন যে ওদের আমার নামে 5 লেখেন। 5 স্কয়ার ফিট, 10 স্কয়ার ফিট, 5 মানে 10,000, 11,000 টাকা। বেশি না তো, একবারে নিচের দিকে তো চলে আসছি। এই টাকাটাও দেওয়ার লোক নাই যে আমার নামে 5 স্কয়ার ফিট অথবা আমার নামে 10,000 টাকা নগদ, এই টাকাটা আমি মাদ্রাসায় দিতে চাই। কে আছেন? দাঁড়ান, একটু আল্লাহ বান্দা লাভ দিয়ে দাঁড়িয়ে যান আল্লাহকে দেখানোর জন্য। একটু এই ভরা মসজিদের মধ্যে ওলামা ইকরাম আপনার জন্য তাকবীর দিবে, আপনার জন্য প্রাণ করে দোয়া করবে। আছেন কোন আল্লাহর বান্দা? 5 স্কয়ার ফিট, 10 স্কয়ার ফিট, এটা তো অনেক কম, অনেক নিচে চাইছিলাম। 5, 10 স্কয়ার ফিট দেওয়ার মতো কে কি আছেন আপনারা? একটু হাতটা জাগান যে হুজুর আমার নামে 5 লেখেন। আল্লাহ বান্দা একটু হাতটা দেখান যে হুজুর আমার নামে লেখেন। এই 5-এর জন্য কি কালেকশন করবো? কোন হুজুর কোন সময় চলে আসে, আসি ওই আতঙ্কে, ওনাদেরকে দেখা মাত্রই তো মিষ্টি ছেড়ে দেবো। এই জন্য বলেন 5টা স্কয়ার ফিট 10,000, 11,000, এইটা দেওয়ার মতো প্রচুর মানুষ এখানে আছে, যাদেরকে আল্লাহ 3 বস্তা 4 বস্তা চাইলের দাম। ওনারা যে আশা করছিল সেটা তো হইল না। 1 শতক দিবে এরকম একজন লোক পাইলাম না। যাক আলহামদুলিল্লাহ 1 লক্ষ একজন পাইলাম। 50,000 নাই, 20,000, 30,000 দেওয়ার মতো নাই, তো 10,000 করে 5 স্কয়ার ফিট করে কে কে আছেন হাত উঠান যে এই টাকাটা আমি দিব, আসতে দিব, বাকিতে দিব। এখন নগদ আপনাকে একবারে পকেটে বের করে দিতে হবে এমনটা না। আপনি রমজানে দিয়েন, আপনি দেখে শুনে দিয়েন, তারপরে নামটা লেখেন, নম্বরটা, মোবাইল নাম্বারটা দিয়ে যান। আছেন কোন আল্লাহর বান্দা 5 স্কয়ার ফিট দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 আল্লাহর বান্দা একটা হাত বাড়ান তো দেখি। হ্যাঁ বলেন, একটু বলেন ভাই, বলেন। হুজুর অপেক্ষা আছে, আমি ছেড়ে দিলে হুজুর চলে আসবে। 5 স্কয়ার, 10 স্কয়ার, 3 স্কয়ার, 2 স্কয়ার, তাও লেখান। 3 স্কয়ার, 2 স্কয়ার, তাও লেখান। কে আছেন বলেন? বলেন যে হুজুর 2 স্কয়ার আমার নামে লেখেন। হ্যাঁ, মোহাম্মদ রফিকুল ইসলাম 10,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো
আল্লাহ 10 কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ 10,000 মুসিবত দূর করো, 10,000 সুসংবাদ শোনাও। মাবুদ 10,000 টাকার কারণে আল্লাহ ঘরের ভিতর শান্তির ফয়সালা করো, নেককার নাতি অথবা জীবনের ব্যবস্থা করে দাও। আল্লাহ মক্কা মদিনা সফর করায় নবীর শব্দ দেখায়। আর কে আছেন বলেন? যেই কয়জন ভিতরে ঢুকছে সবাই 2-1 করে কইলে অন্তত 20টা নাম এখানে আসতো। যেই কয়জন ভিতরে আছে দাঁড়াই আছে ওলামা ইকরাম। আল্লাহ পার্লামেন্টে জান্নাতে যারা স্থান পাবে সে আলেম ওলামা। মোহাম্মদ ফারুক হোসেন 10,000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ 10 কোটি টাকার মালিক বানিয়ে দাও। 10,000 মুসিবত দূর করো, 10,000 সুসংবাদ শোনাও, নবীর স্বপ্ন দেখাও। আল্লাহ সন্তান এবং নাতিদের মধ্যে আল্লাহ হেফাজতের কেন্দ্রীয় আমির, খেলাফতের কেন্দ্রীয় আমির মাওলানা আতাউল্লাহ আমিনের মতো সন্তান অথবা নাতি প্রতিদান করো। মাশাআল্লাহ। আর কে আছেন? বাকি বিল্লাহ 1 স্কয়ার ফিট। আমিনা তবিবুর রহমান 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের সবরণ করো, আল্লাহ দিলের সবরণ করো। আল্লাহ 5,000 মুসিবত দূর করো, 5,000 সুসংবাদ শোনাও, নবীর স্বপ্ন দেখাও। আর আল্লাহ মক্কা মদিনা সফর করো, নেককার সন্তান অথবা নাতি প্রতিদান করো। আল্লাহ মরণের সময় আর কে আছে বলেন? 1 স্কয়ার ফিটে চলে আসে। এই 1 স্কয়ার ফিট যদি এখান থেকে 200-400 মানুষ হারাই যায় তো আলহামদুলিল্লাহ হয়ে যায় যে 1 স্কয়ার ফিট আমি দান করবো। এরকম কম না বলেন? 1 স্কয়ার ফিট একবারে খুব কম। 1 স্কয়ার ফিট মানে একবারে খুব কম। বলেন যে হুজুর আমি 1 স্কয়ার ফিট দান করবো, 2 স্কয়ার ফিট দান করবো, 10,000 দান করবো, 5,000 দান করবো। কে আছেন বলেন? হ্যাঁ, স্কয়ার ফিট তো ধরাই তো খাইলাম, টেকে গেলে তো শুরুতে মনে কিছু আইতো। 5,000 আমি দান করবো, 10,000 দান করবো। কে আছেন দাঁড়ান? কত তাবিজ তোমার ধরেন। আজকে আল্লামা মামুনুল হক সাহেব যখন মোনাজাত দিবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার উসিলা স্বরূপ এই রোগটা ভালো করে দাও। আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওরে পাগলের দল, দুনিয়া পাগল, উসিলা তালাশ কর। উসিলা কি? ওলামায়ে কেরামের খেদমত, মসজিদ মাদ্রাসার খেদমত। হাতটা বাড়াইয়া দাও, বিপদ উদ্ধার করে নিবে আল্লাহ। একজন নাম বলবেন 1 স্কয়ার ফিট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের আশা পূরণ করো, দিলে আশা পূরণ করো। নাম বললে কি রয়েন? আয় আল্লাহ 1 স্কয়ার ফিট অন্তত যারা দিবে, আয় আল্লাহ তাদের কবর শুদ্ধ জান্নাতের বাগান বানিয়ে দিও। যেদিন কবরে রাখবে ওই দিন কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আমাদের সাহিত্য চলে আসতেছে, আমরা খুশি না বেজার? অল্প সময়ে চলে আসবে। এই জন্য বাজান 1 স্কয়ার ফিট, 2 স্কয়ার ফিট, 3 স্কয়ার ফিট। আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনার পানি তিতা, আমার নবী খেতে পারেন না। আল্লাহ মক্কা নগরে জন্ম দিয়েছে, ছোটকাল থেকে আমি জমজমের পানি খাইয়া বড় হয়েছি। আজকে মদিনা আসার কারণে মদিনার পানি তিতা, মদিনার পানি খাইয়া মজা পাই না। উম্মে উমাইমা 2 স্কয়ার ফিট। যেরকম আমার হাওয়া কত? কি নাম? শাহজাহান। শাহজাহান ভাই 1 স্কয়ার ফিট। যেরকম আমার হাওয়া। সাহাবায়ে কেরাম রে, মদিনার পানি তিতা, আমি খাই মজা পাই না। সাইয়া দেখো নবী পরিবার জন্য মিষ্টি কুয়ার ব্যবস্থা করা না। একদম মিষ্টি কুবের পানির দরকার, কেউ দাঁড়ায় না। আজিজুর রহমান 5,000 টাকা নগদ। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আয় আল্লাহ যেই টাকা 5,000, 10,000 যারা দান করতেছে, আয় আল্লাহ ওনাদেরকে দুনিয়াতে 5 কোটি টাকার মালিক বানাইবা। 5,000 মনে আশা পূরণ করে, 5,000 মুসিবত থেকে দূর করে, আয় আল্লাহ তুমি নবীর স্বপ্নে দেখায় মক্কা মদিনা সফর করে বদর করো। আমিন। অনেক দোয়া করতেছি। ভিতরে ভিতরে আমার ভাইরা আছে, আপনারা যারা 5,000, 10,000 এরকম লেখাবেন। এখন আমার নবী সাহাবায়ে কেরামকে বলে মদিনার পানি তিতা, মিষ্টি পানির দরকার। হঠাৎ ওসমান গনি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, হুজুর নিজের গায়ে যদি কাঁচা চামড়া বিক্রি করতে হয়, কাঁচা চামড়া বিক্রি করে আপনার জন্য মিষ্টি করার ব্যবস্থা করবে না। ওসমান বের হয়ে যাও,
সমস্ত কুয়ার পানি মুখে দেয়, আংশিক লবণাক্ত মনে হয়, অবশেষে জান্নাতুল বকিয়ার এক কোনায় একটা প্রজেক্ট ওসমান পানি মুখে দিয়ে কয় পানি বড় মিঠা। ওসমান ডাক দিয়ে কই তোমরা কারা গো, এই কূপের মালিককে বের হয়ে আসেন। অবশেষে বাইতো ভাই খবর পাইলেন এই কূপেরটা বিধবা নারী, এই স্বামী মারা যাওয়ার কারণে, নিঃসন্তান হওয়ার কারণে বাপের বাড়িতে চলে গেছে। ওসমান ওনার কাছে গিয়া কয়, মা তুমি তো জানো মদিনায় আমার নবী আসছে, আমার নবীর কলিজা দিয়ে আদর করি। তামিম ভাই 5000 জোরে কন্যা আমার হবো। আল্লাহ কবুল কর মঞ্জুর কর। কি নাম? ফারুক হোসেন। আল্লাহ কবুল কর মঞ্জুর কর। কি নাম? জাহিদুর রহমান, শাহিনুর রহমান, জাহিদুর রহমান। সবাই পেলে তো বোঝা যায় না। তাহিরুর, আমরা কোন নাহিদ? নাহিদ, নাহিদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জিল্লুর রহমান 2000, নাহিদ ভাই 2000। আল্লাহ কবুল। আচ্ছা, নামটা এত শর্ত না, উনি নামটা বলছে। হাফিজ জুজুর কাছে এক লোকের সাইজের বস্তা লয়ে হুজুর দোয়া করেন, হুজুর কা দোয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে আইসা হুজুর আমার দোয়া করেন, দোয়া তো হয়ে গেছে। আবার আইসে লাঠি দিয়ে বাড়ি দিকে, বেড়া তুই যে সাইজের বস্তা মাদ্রাসায় দিছস, সাইজের বস্তা মাদ্রাসায় ঢুকার আগে তোর ঘরে বেড়া ভাঙ্গা দোয়া ভিতরে ঢুকে গেছে। যখন নিয়ত করবেন তখনই দোয়া হয়ে যায়। আল্লাহ আমার নাহিদ ভাই, জিল্লুর রহমান ভাই 2000 করে দান করবে। আল্লাহ ওনাদের দানের হাত সোনার মদিনায় পৌঁছায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এবার ওসমান গনির মহিলার দরবার দেখবে, মা তুমি তো জানো মদিনায় রহমাতুল্লিল আলামিন আসছে, নবীর কলিজা দিয়ে আদর করি, একটু যদি তুমি আমার কাছে কূপের পানি বিক্রি করতা। মহিলা ছিল একটু সুযোগ সন্ধানী, মাঝে মাঝে কারেন্ট না থাকলে মোমবাতির দাম কিন্তু 5 টাকা 30 টাকা হয়। মহিলা ডাকছে, ওসমান 1 লক্ষ দিরহাম দিতে হবে। ওসমান কয় না, 1 টাকা কম হবে না, 10 টাকা বুঝাই দিলাম। ওসমান গনি 1,500 বছর আগে আল্লাহর হাবিব এবং তার পরিবারের জন্য 1 লক্ষ দিরহাম দিয়া মিষ্টি কুয়ার ব্যবস্থা করে দেয়। ওসমান যে জান্নাতে যেতে চায়, আমরাও সেই জান্নাতে যেতে চাই কিনা? সামনে সামনে সাইলে বিসমিল্লাহ পড়ে। জিল্লু ভাই 1 স্কয়ার ফিট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আঞ্জু বেগম, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের আশা পূরণ করো। আল্লাহ যারা দান করতেছে, আয় আল্লাহ আকাশ থেকে তুমি তাকিয়ে আছো, আয় আল্লাহ তাদেরকে তুমি তোমার খাঁটি গোলামের খাতা নাম না কবুল করো। আর রুস্তম কাজী 1000 নগর, রহমতুল্লাহ ভাই 1 স্কয়ার ফিট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ দিলের আশা পূরণ করো। আয় আল্লাহ যারা দান করতেছে তাদের হাত সোনার মদিনায় পৌঁছে দাও। হাজার হাজার মানুষের ভিতর থেকে বললে তো মুশ চলে দেওয়ার কথা ছিল, এইভাবে বলার কথা ছিল। আপনারা বলেন না 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার। নবীর আশিক তো আমরা সবাই, নবীর জন্য জীবন দিতে পারি। মোহাম্মদ সোহান 1 স্কয়ার ফিট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ পরকাল তরে নিও, কষ্ট দিও না। আয় আল্লাহ যারা 1 স্কয়ার ফিট দিবে, কমপক্ষে স্বপ্ন যোগে মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখাইয়া তাকে শান্ত ফলওয়ালা বানাও। আমিন। মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখার আশায় নিশায় 1 স্কয়ার ফিট। মুরব্বী বাবারা, যুবক বাবারা যারা আছেন, কষ্ট করে নামগুলা রাখান। এই নামগুলা ইনশাআল্লাহ একদিন কাজে লাগবে। ব্রাহ্মণবাড়িয়াতে একবার তবলিগের জামাত আসছিল 1982 সালে। ওই জায়গার মধ্যে একটা ছেলে নিজের নাম লেখাইছে তবলিগে যাবে, কিন্তু ছেলেটা মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত তার মা স্বপ্নে দেখে ডক্টর রফিক সাহেবের মুখের কথা, এই কাকরাইলের মুরব্বী, 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখে তার ছেলের সাপে কামড়াইতে আসে, কিন্তু খাতা একটা বাধা দেয়, বারে বারে খাতা একটা বাধা দেয়। শেষ পর্যন্ত পত্র বাঙ্গালের কাছে চলে গেল। ওই জায়গায় ওনার সন্তানদেরকে পাইলো, বললে এমন এমন কাহিনী। উনি বললো আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। মোরাকাবাদ থেকে উঠি বললো আচ্ছা ঠিক আছে, তুমি কালকে বিকালবেলা অমুক জায়গায় এসো। মহিলা যখন আসছে, কাকরাইলের মুরব্বী ছিল ডক্টর রফিক সাহেব, ওনারা 2 জন মিলে যখন ওখানে গেছে, যাওয়ার পরে বলতেছে ওনাদের হাতে একটা খাতা। মহিলা লাভ দিয়ে খোদার কসম হুজুর, আপনার হাতে যে খাতাটা দেখা যায়, আমার ছেলেরা যখন কবরে সাপে কামড়াইতে আসে দেখি এই খাতাটা মাঝখান দিয়ে পার্টিশন হয়ে যায়, খাতাটা বেড়া দিয়ে দেয়, আমার ছেলেকে কামড়াইতে পারে না। তখন হুজুররা বললো তোমার ছেলে তবলিগে যাওয়ার নিয়ত করছে, এখনো যেতে পারে নাই। নিয়ত করছে যাওয়ার আগে আগে দুনিয়ার থেকে বিদায় দিছে, ওই তারিখ এখন আসে নাই, কিন্তু কবুলিয়ত নিয়তের কারণে আল্লাহ তাকে সাপের কামড় থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। খাদিজা আক্তার 10,000,
যখন বেটারা দেয় না তখন বেটিটা চিন্তা করে বেটার ভূমিকা আমাদেরকে আসতে হবে, এই জন্য তারাই দেওয়া শুরু করছে। খাদিজার 10,000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ মনে আশা পূরণ করো, আল্লাহ দিলে আশা পূরণ করো, আল্লাহ 10 কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ খাদিজাকে আমার নবীজির বিবির সাথে সাক্ষাৎ করে দাও, স্বপ্নে নবীরে দেখাও। আল্লাহ কোন মারাত্মক রোগ দিও না, বিপদ দিও না। আল্লাহ ঘরের ভিতরে খাদিজার নাতিদের ভিতরে আল্লাহ মামুনুল হক, আল আব্দুল মান্নান শাহ ওনাদের মতো সন্তান বানানি বুদ্ধি দাও। সোহান 1000, শামসুদ্দিন 1000, কি নাম বলছেন? একজন নাম বলবে না, 1 স্কয়ার ফিট দান করবে, নাম্বারটা লিখে রাখেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যারা 1000 স্কয়ার ফিট দিতেছে, আল্লাহ তুমি দেখতেছো বড় মসজিদের মধ্যে, আয় আল্লাহ আজকের এই মসজিদটা জান্নাতের বাগান, আমাদেরকে কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায় দিও, করবে আমিন। মাশাআল্লাহ 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার যারা যারা আছেন মাঠের থেকে, এইগুলা কিন্তু আরেকটু আগে দিলে তো সহজ হইতো। বিসমিল্লাহ পড়ে নামগুলো লেখা, ইনশাআল্লাহ আল্লাহর নাম দেয়া, মার জন্য, বাবার জন্য, মুসিবত থেকে উদ্ধারের জন্য। তো তাওয়াঙ্গা গাছনিয়ে আছে মানে মার, এই জমা গাফেল সতি আজহালে মা। মা বাবা, মহিলা মা বোনরা যারা আছেন, আমার খাদিজা বেগমের মতো, আমার দাদিরা, চাচিরা, আম্মারা, আপনারা ইনশাআল্লাহ অনেক কিছু দিতে পারেন। স্বর্ণের যে পরিমাণ যাকাত আছে, স্বর্ণ যাকাত না দিয়ে কিছু স্বর্ণ ভরাই দেন। সেন্টার কইলা, নাকের নাকফুল, কানের দুল, যা যা আছে কিছু আমাদেরকে দিয়ে দেন ইনশাআল্লাহ। মাদ্রাসা আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে। প্রতিদিন এই মাদ্রাসায় তাহাজ্জুদের সময় দোয়া হয়, মাগরিবের আগে দোয়া হয়, ওলামায়ে ইকরাম দোয়া করে, চোখের পানি ফলাইয়া কান্দে। ওই কান্দার ফসল হিসেবে আমরা সুখে শান্তি ব্যবসা বাণিজ্য করি, ভালোভাবে থাকি। এজন্য শামসুদ্দিন ভাই 1 স্কয়ার ফিট চলে মারবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ মনে আশা করেন, একটু হাঁটাহাঁটি করে দেখেন না, একটু চোখে চোখ পড়ে গেলে অনেক সময় না বলে পারবে না। দেখেন বিসমিল্লাহ পড়ে, কাকার নামে, দাদার নামে, চাচার নামে, কি নাম? ইউসুফ। ইউসুফ, ইউসুফকে দেখে যারা আঙ্গুল মেলেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে ফেলতো কলিজা কানা, হয়নি, হবে না, হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ ভাই 10,000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ 10 কোটি টাকার মালিক বানাও, 10,000 মুসিবত দূর করো, 10,000 সুসংবাদ শোনাও, নবীর সাথে দাও, মক্কা মদিনা সফর করাও। আল্লাহ বরকত তোরাই নিয়োগ করি নাই। একজন নাম বলবেন 1000 নগর, আল্লাহ ডাইরেক্ট নবীর স্বপ্নে দেখাইবা, আমিন। আল্লাহ মুজাম্মিল হোসেন 1 স্কয়ার ফিট, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ যারা এখানে এই জায়গা দান করতেছে, তুমি তাদেরকে জান্নাতের জায়গা দান করবে, আমিন। আল্লাহ তুমি জান্নাতটা বড় মজার জায়গা। তিরমিজি শরীফের হাদিসের ভিতর আছে, স্বর্ণ এবং রূপা দিয়া জান্নাত হয়েছে। স্বর্ণ রূপা ঈদের মাঝখানে দেওয়া হয়েছে গাতুনি সুগন্ধি মিগনাবির মাধ্যমে। মণি মুক্তা জান্নাতি পাথর এবং জান্নাতের মাটি জাফরান দিয়ে তৈরি আছে। আপনি জাফরানের তৈরি জান্নাতের মাটি পাবেন, ইয়াকুত লৌহমণি মুক্তা পাথর পাবেন, স্বর্ণের উপর ইটের জান্নাত পাবেন। এই জন্য তিরমিজি শরীফের হাদিসটা আপনাদেরকে বললাম। এই জন্য 1 স্কয়ার ফিট জায়গা দেওয়া হলে জান্নাতের জন্য একটা অংশ ক্রয় করে দেওয়া। কে আছেন বিসমিল্লাহ লেখান, এক এক করে কিছু লোক লেখা এলাম খুব দ্রুত, অল্প সময়ের ভিতরে। একটু নামগুলো বলে ফেলেন অল্প সময়ের ভিতরে। মার জন্য, বাবার জন্য, বিবির জন্য লিখতে পারেন, দাদির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। হ্যাঁ, এক একজন এক এক নিয়তে। আব্দুল আরাফাত 1 স্কয়ার ফিট, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। বিশ্ব নবীকে স্বপ্ন যোগে দেখাইয়া, আয় আল্লাহ এই কবরের মাটিকে তুমি জান্নাতের মাটি বানাইবা। নাতি পুতি সন্তানদের ভিতরে একজন আল্লামা শাইখুল হাদিস তৈরি করে দিবা। আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার খাতি গোলামের সাথে নাম লিখে, আমিন। বলেন আর কে আছে ভিতরে? অনেকগুলো লোক আছে, একটু ওনাদেরকে ডাকি ডাকি বলেন যে আমার নামে 5,000, 2,000, 1,000 এইভাবে বহুত লোক নিয়ে আসছেন, বহুত দূর থেকে আসছেন, এমন একটা মসজিদে আসছেন। কি বলেন? আমার কাছে তো এরকম হাজারো প্রস্তাব আছে যে আল্লামা মামুনুল হক সাহেবকে যদি এনে দেন, আমরা ইনশাআল্লাহ ব্যক্তিগত 1 লক্ষ টাকা দিব। বহুত লোক আছে এরকম করে। তো আজকে এরকম মাহফিলে ওনারা পাইছে, ওনারা আনছে। আমরা যদি অন্তত 2,000, 1,000 করে ভাবি, তো কারা দিবে বলেন? 1,000, 2,000, 1 স্কয়ার ফিট, 2 স্কয়ার ফিট। শহীদুল ইসলাম নগদ 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনে আশা পূরণ করো, আল্লাহ দিলে আশা পূরণ করো, আল্লাহ বরকত করে দিও।
আল্লাহ 1000 টাকা কমপক্ষে যারা দিবে আমার নবীকে স্বপ্নে যোগে দেখে তাদেরকে শান্ত ফলওয়ালা বানাও। আর কি আছেন বাবা এই কোরআনের মহব্বতে এই দারুল আরকাম মাদ্রাসার সামনে যেই মাঠটা পড়ে আছে একবারে সামনের কিনা, এইটা ভাই টাকা দিতে গেলে 2,25,00,000 টাকার প্রয়োজন। তো আপনারাই তো দিচ্ছেন, আপনারাই দিবেন। আজকে বড় মজলিসে দেন, আজকের দিনে ওপেনলি দেওয়াটা একটু সব বেশি হবে। আপনার দেখা দেখি আরেকজন দেওয়ার সুযোগ পাবে। বিসমিল্লাহ। কে আছেন? বিসমিল্লাহ। নিজে বিপদে আছেন, মামলা হামলায় আছেন, কি বলেন, সামনে নির্বাচন আসতেছে, অনেক ইসলামী দলালা আছে, ইসলামিক দলালা আছে, সবাই আপনারা কই নেতারা কই, সবাই মিলে কিছু দান করলে তো মাদ্রাসার অনেক কিছু হয়ে যায়। আল্লাহ তাআলা মামুনুল হক সাহেবকে কবুল করো। তাই বাংলাদেশের লোক এবার মুফতি সৈয়দ ফয়জুল করিম আর মামুনুল হক এরা দুজন মিলে যদি ঐক্য হয়ে যায়, খোদার কসম দুর্নীতির সম্ভাবনাই নাই, কারণ এরা সব আলেম, এরা হবে না জাহেল। এদের দুইজনেরই কাছে চেষ্টা নিরাময়। একটা সুযোগ এসে গেছে মুসলমান, রাষ্ট্রীয় মসনদে নিতে হবে যে ইসলাম। যদি ইসলাম ক্ষমতায় মামুনুল হক সাথে এমপি হয়, যদি ইসলাম ক্ষমতায় আল্লাহ দেশ চালায়, এইটা হবে দেশের জন্য আনন্দদায়ক। 1000 টাকা করে কে দিবেন বলেন? 1 স্কয়ার ফিট অথবা 1000 টাকা কে দিবেন বলেন? জসিমউদ্দিন 1 স্কয়ার ফিট। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ দিলে আশা পূরণ করো, আল্লাহ পরকান্তরে নিয়ে কষ্ট দিয়ে নজর রাখেন। কি নাম? আব্দুল আলিম 1000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ মনের আশা পূরণ করো, দিলে আশা পূরণ করো, আল্লাহ পরকান্তরে নিয়ে কষ্ট দিও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 করে লেখান, 1000 করে অনেক মেহমান আসছেন, লেখান। কি নাম? হামিদ সর্দার। সর্দার সরকার একটা হবে। 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ আল্লাহ দিলে আশা পূরণ করো। আয় আল্লাহ একটা সন্তান নাতিপতি দান করো, মক্কা মদিনা সফর করার তৌফিক দান করো, বাবা মার কবর আযাব মাফ করে দিয়ে বলবেন আমিন। 1000 টাকা করে একবারই কম, একবারে নিচে চলে আসছি। 1000 করে কে কে আছেন? দূরের থেকে আসছেন, চৌগাছা থেকে আসছেন, যশোর থেকে, দরাডানা থেকে, তারপর আপনার মনিরামপুর থেকে, বিভিন্ন নড়াইল থেকে অনেক আসছেন। ভাতভাঙ্গা জোয়ারের মতো যত লোক বসে আছে তার ডবল লোক বাইরে আছে, ঘোরাঘুরি করতেছে। এই জন্য 1000 করে যদি সবাই দান করে টাকা ওঠার কথা 20 লাখ। 1000 টাকা করে কে কে আছেন হাত বাড়ান, যে হুজুর আমার নামে 1000 টাকা লেখেন, নগদে বাকি তাড়াতাড়ি লেখান। হ্যাঁ ইনশাআল্লাহ ব্যাগগুলাও চালাই দেন, ব্যাগগুলাও চালাই দেন। নগদের উপরে যে যা পারেন আপনারা ইনশাআল্লাহ ব্যাগের মধ্যে দিয়ে দেন। ব্যাগগুলা নিয়ে যান। ছাত্রবারে ভাইরা যারা আছেন আপনারা উঠেন, ব্যাগগুলা চালাই দেন। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব উঠে গেছে, উনি চলে আসতেছে ইনশাআল্লাহ। আমরা কেউ বিরোধী করবো না, এটা বেয়াদবি হবে, এটা উনিও পছন্দ করে না। যে যেখানে আছেন জমে বসে থাকেন, আর সুযোগ থাকলে আরেকজনকে জায়গা করে দেন। ভাই ভাই ব্যাগগুলোর ভিতরে যান, একটু যান, এই পাশ থেকে ওঠেন, সবাই পকেটে হাত দেন, যে যা পারেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 5,000, 10,000, যে যা পারেন। ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আগামী রাষ্ট্রনায়ক আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মাঝে আসতেছেন। আমরা ইনশাআল্লাহ ওনাকে বরণ করে নেব। আল্লাহ তাআলা হুজুরের ইলমে, আমলে, হায়াতে সব জায়গার মধ্যে বারাকা দান করে দেবেন। আমিন। হুজুর সুস্থভাবে আমাদের মাঝ থেকে আবার ঢাকা সুন্দর করে ফিরে যেতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করো। পাশাপাশি আমি ছোট মানুষটাও যাতে ভোলা করে যেতে পারি, আমার বাড়ি লক্ষ্মীপুর, আল্লাহ যাতে সেই তৌফিক দান করে। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন বিসমিল্লাহ পড়ে দেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন দেন। চাই না চাই না আর না চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। হরতাল চাই না, অবরোধ চাই না, হরতাল চাই না, ক্ষমতার লোভ চাইতে না চাই, চাই না চাই না আর না চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। পুলিশের গুলিতে মানুষ মরে এমন পরিস্থিতি আর চাই না। লাঠির আঘাতে পরিবেশ ভালো হয় না। অযথা নেতা ধরে কর্মী নাই, কর্মী ধরে তাই না নাই, মারামারি কাটাকাটি সমাজ থেকে চলে যায়। চাই না চাই না আর না চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। সুদ খাওয়া চাই না, ঘুষ খাওয়া চাই না, মদ খাওয়া চাই না, গাঁজা খাওয়া চাই না। মামুনুল হককে সংসদে চাই। আরো চাই না চাই না আর না চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। চাই না চাই না আর না চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। মাশাআল্লাহ সবাই দিবেন।
কেউ খালি হাতে যাবেন না। বাইরে যারা দাঁড়িয়ে আছেন তারা ইনশাল্লাহ 50 টাকা, 100 টাকা, 200 টাকা এই পরিমাণ টাকা যদি সবাই দান করে তাহলে ইনশাল্লাহ একটা অ্যামাউন্ট আসবে। সবাই দান করবে ইনশাল্লাহ। কেউ খালি হাতে বাদ যাবো না, কেউ বাদ যাবো না। যারা লেগেছি তারাও দিতে পারবো। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা আল্লাহ তাআলা এই দানের হার সোনার মদিনায় পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা দানের উসিলায় এই এলাকার প্রত্যেকটা মানুষকে যাতে সুস্থ এবং ভালো রাখে এবং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করে মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা যেন সব গায়েবী খাজানা থেকে সবকিছু পূরণ করে দেয়। আমিন। এই মাদ্রাসার প্রধান আল্লামা আব্দুল মান্নান সাহেব অত্যন্ত একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং বড় লেভেলের শাইখুল হাদিস। সারা বাংলাদেশে আব্দুল মান্নান সাহেবের একটা নাম আছে। যশোরের যে 3-4 জন আলেম তার মধ্যে একজন হলো আব্দুল মান্নান সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন এবং হুজুরের ছেলে এই মাদ্রাসার প্রত্যেক উস্তাদ এবং ছাত্র আল্লাহ তাআলা সবাইকে কবুল করো। এমনকি প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তাআলা যদি একজন করে জিন্দা শাহজালাল মামুনুল হক তৈরি করে দেয়, আল্লাহ কবুল করে দেবে। আমিন। মামুনুল হক ওনাদের মতো লোকেরা 1000 বছর একজন আসে, ওনাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে বিজয়টা আল্লাহ তাআলা ওনাদেরকে দান করে। ঠিক কিনা? নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারায়, মামুনুল হকের কি অপরাধ থাকবে জেলখানায়। নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারায়, আল্লাহ আমাদের কি অপরাধ থাকবে জেলখানায়। কত বড় আল্লাহ ওয়ালা সেটা কত বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি মুক্তাবরী। ওরা যখন জেলখানায় যায় আস্তে চোখাই যায় সাহেব জেলখানা আমাদের পড়ার ষড়যন্ত্র যত চালাও রাখছে বড় নাই। ষড়যন্ত্রের পরে আল্লাহ আমাদের দিনের তোমরা কত চক্রান্ত করেছ। আল্লামা মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা কমছে না? আমি শুরুতেই বলছিলাম শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বাতিলের আতঙ্ক বাংলার যেমন এল তেমন আমল তেমন হুঙ্কার, যাকে নিয়ে ভয় ছিল শেখ হাসিনা, যার ফলে ওনাকে করলে আটক, আটক করার পরে সাজালো নাটক। দেশের মানুষ যখন দেখতে পেল, দেশের মানুষ যখন দেখতে পেল হাসিনার বিরুদ্ধে ফুসে হইল আল্লাহর তোরা বড় তোরা, অবশেষে হাসিনা পালিয়ে গেল। আরে বাবা হাসিনা আছে, হাসিনা আছে। আল্লাহ আমাদের সাথে যারাই রাজনীতি করবে তাদের অবস্থা ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা এই পরিষদ টুকরাদেরকে আল্লাহ তাআলা আমাদের মাঝে দীর্ঘজীবী করো, দীর্ঘজীবী করো। শাইখের চর্ম নাই, ওনার গায়ে যখন হাত তুলছিল তখন উনি বলছিল আল্লাহ গজব দিয়া বলছিল তোদের ফতন যাতে 2 চোখ দিয়া দেখায় বলছিল বলেন আল্লাহ তাআলা দেখাইছে। আমাদের আল্লামা সাহেব গতকালকে আলহামদুলিল্লাহ শুকরিয়া মন থেকে যেভাবে বলছে, হযরতেরা যেভাবে বলছে, এই এদের বক্তব্যের কারণে এদের এই পতনটা হয়েছে। কথা বলেন না কেন? সেই কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে। নিজের পনির হিসেবে গেল আল্লামা মামুনুল হক, কিছু ভণ্ড কুলাঙ্গার ওনাকে করলো আটক। আটক কইরা কেন্ত হয় না গায়ে হাত তুলেছে, গায়ে হাত তুলে কেন্ত হয় না জেলখানায় দিছে। সেই কারণে তার উপর খোদার গজব পড়েছে। আর শাইখের জন্ম নাই যখন করলো সিটি নির্বাচন, গুন্ডা দিকে ফলাফল করলো অনেক আক্রমণ। এরপর তিনি ডাইরেক্ট আল্লাহর গজব দিয়েছে। এই গজবটা শেখ হাসিনার সংসদে পড়েছে। সেই কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে। আরে করে আল্লামা মামুনুল হক সাহেবের আগমন, মামুনুল হক সাহেবের আগমন, মামুনুল হক সাহেব এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। মামুনুল হক সাহেব এগিয়ে চলো। আমরা যদি ডানে বামে সামনে পিছনে, সামনে যে বোর্ড আইতেছে এটা নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম। বোর্ডও কিন্তু একটা আমানত,
কথা বলে না কেন? আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে নিয়া যেই কয়জন দাঁড়াইছে নির্বাচনে, এই লোকটা সবচেয়ে পালা, এই লোকটা সবচেয়ে আল্লাহওয়ালা, এই লোকটা ইমানদার, এই লোকটা ফরেজগার। আমি ইমানদার হিসাবে বিসমিল্লাহ কই মারলাম, এই লোকটা রিকশা মার্কা দাঁড়াইছে, আল্লাহ মারলো, আমি বিসমিল্লাহ কই মারলাম। এইভাবে প্রত্যেককে আমানত করতে বলা হয়। আর আন্তাজি এমনি তেমনি মারি দেওয়ার নাম, এইটা আন্তাজি ভোট। আর আল্লাহ ওদেরকে পড়তে হবে দেখে শুনে ইনশাআল্লাহ আমরা এগুলোর দিকে খেয়াল রাখবো। সামনে নির্বাচন আসতেছে, আমরা নির্বাচনে ইনশাআল্লাহ আমরা এই দেশে যারা আছে, আপনারা বিএনপি যারা আছেন সমস্যা নাই, ভালো হলে তাদেরকে ভোট দেন। সব এলাকার বিএনপি খারাপ না, সব জায়গার বিএনপি খারাপ না। আবার হুজুরও দাঁড়াইছে, যাকে আপনাদের ভালো মনে হয়। এক কথায় যার দ্বারা দেশের দেশের ইসলামের উপকার হবে, আগামীতে আমরা তাদেরকে সংসদে নিতে চাই। যার দ্বারা দেশের দশের ইসলামের, বলেন, যার দ্বারা দেশের দশের ইসলামের, এই তিনটা জিনিসের উপকার যার দ্বারা হবে, সেটা হুজুর হতে পারে, হুজুর ছাড়াও হতে পারে। যার মাধ্যমে হয়, আল্লাহ তুমি তাকে আগামী রাষ্ট্রনায়ক বানাইয়া আমাদের বাংলাদেশের মুসলমানদের ইমান, মুসলমানদের দুনিয়া, মুসলমানদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমিন। এই জন্য মেয়ের মুহতারাম, আমরা যারা দাঁড়িয়ে আছি, আরেকটু ভিতরে আসেন, আরেকটু ভিতরে আসেন, ঢুকে যান, আরেকটু ভিতরে আসেন, একটু সুযোগ দেন। হ্যাঁ, আরেকজনের উপর দয়া করেন, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবে। একজনের উপর মায়া করেন, আল্লাহ মায়া করবে। এই যে আপনারা দান করছেন, লাভ আসেনি? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালাদের উপর মায়া করো, আসমানওয়ালা তোমাদের জন্য মায়ার পাল্লায় বসে আছে। মনে রাখবা, আল্লাহ ইয়ারহাম লা ইউরহাম। যে মায়া করে না, আল্লাহ মায়া করবে না। যে মায়া করে না, যারা দয়া করে না, আল্লাহ তাদের উপর দয়া করবে না। আর যারা মায়া করে, দয়া করে, দারুল আরকাম মাদ্রাসায় স্কয়ার ফিট জায়গা দিয়া, শতক জায়গা দিয়া আল্লাহর পথে দয়ার হাত বাড়িয়ে দেয়, আল্লাহ দুনিয়া তো বিপদ দূর করবে, জান্নাতে তো নিবে, এবং সম্মানের চেয়ারে বসাবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা তাউল্লাহ আমিন দামাত বারাকাতুহুম হুজুর আমাদের মাঝে চলে আসছেন। মামুনুল হক সাহেব হুজুর চলে আসবেন, এইটাই হলো হুজুর আসছেন। 5-7 মিনিট কথা বলার পরে হুজুর আমাদের মাঝে আসবেন। যে কথাগুলো বললাম, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।